আমার রসুল বলছে আল কোরআনকে যদি 3 ভাগ করা হয় 3 ভাগের 1 ভাগের নাম সূরা ইখলাস। মানে 30 পারা কোরআনের যত নলেজ আছে, যত জ্ঞান আছে, ওই জ্ঞানকে যদি 3 ভাগে ভাগ করেন, 3 সমুদ্রে যদি ভাগ করেন, কামলিওয়ালা বলে 1 সমুদ্রের নাম হচ্ছে সূরা ইখলাস। সেই জন্য আপনি পুরা কোরআন শরীফ খতমের সওয়াব যদি পেতে চান, 3 বার কুল হুয়াল্লাহ শরীফ পড়লে পুরা কোরআন শরীফের সওয়াব আপনার আমলে যুক্ত হয়ে যাবে। দামি না অদামি? দামি। দেখতে ছোট মনে হইল, তাফসীর এত বড়। এখানে মালিক নিজের পরিচয় দিয়েছেন, এখানে মালিক আকীদার কথা বলেছেন, এখানে মালিক একজন মুসলমান কি বিশ্বাস করবে এটার কথা বলেছেন। একজন কাফের মুশরিক নাস্তিক যদি আল্লাহর ব্যাপারে কুমন্তব্য করে, মালিক সম্পূর্ণ জবাব সূরা ইখলাসের ভিতরে দিয়ে দিয়েছেন। এরপর দিয়েছেন হাসরের আলোচনা, এটা আরো মারাত্মক। তাহলে বিষয় কয়টা দিয়েছেন? একটা দিলে একটু মনটা শান্তি থাকতো। এখন বিষয় দিয়েছেন 2টা। এরপরেও আমি চেষ্টা করব 2 বিষয়কে একসাথে মিলিয়ে যেন সূরা ইখলাসের কিছুটা হইলেও তাফসীর বর্ণনা করা যায়, সাথে হাসরের যে চিত্র আলোচনা এটাও যেন আমাদের মাঝে হয়ে যায়। এই 2টা সমুদ্রকে আমরা মিলায়া এই ঘন্টা 1.5 ঘন্টার ভিতরে যতটুকু পারে আল্লাহ যেন আমাকে বুঝিয়ে দেওয়ার তৌফিক নসিব করে। কারণ আল্লাহ যদি তৌফিক না দেয়, বোঝানোর কোনো সাধ্য নাই। এখন সেন সূরা ইখলাস মানে কুল হুয়াল্লাহু শরীফ, এটা কেন নাজিল হয়েছে? কারণ প্রত্যেক আয়াত নাজিল হওয়ার পিছনে ঘটনা আছে, প্রত্যেক আয়াত নাজিল হওয়ার পিছনে কারণ আছে। আল্লাহ এমনিতে কোরআনের আয়াত নাজিল করে দেয় নাই, এক বিশাল ঘটনাকে সামনে রেখে মালিক একটা সূরা নাজিল করে দিয়েছেন। এটার নাম শানে নুজুল, মানে নাজিলের প্রেক্ষাপট, ঘটনা কি। তা আল্লাহর হাবিব যখন আসলেন, মাঝখানে ঈসা আলাইহিস সালামের জামানা 500 বছরের ব্যবধান। কয়শো বছর? 500 বছর। তা আপনাকে যদি বলি বাবার নাম কি বলতে পারবেন, দাদার নাম কি বলতে পারবেন, দাদার বাবার নাম কি বলতে পারবেন? ভুলে গেছি। কবর কোথায় ভুলে গেছি, নাম কি ভুলে গেছি। দেখেন আমার দাদার বাবা বেশি দিন হয় নাই, হয়তোবা 30 বছর হয়েছে, হয়তোবা 40 বছর হয়েছে, হয়তোবা 50 বছর হয়েছে, এর চেয়ে তো আর বেশি হবে। আমি যেই জায়গায় থাকি এটা আমার বাবা, আমার বাবা যার জায়গায় থাকে এটা আমার দাদা, আমার দাদা যার জায়গায় থাকে এটা আমার দাদার বাবার, যার জায়গায় আমি ঘুমাই তার নামটাও আমরা ভুলে গেছি। তো 30-40 বছর আগে মরে যাওয়া মানুষের নাম যদি ভুলে যান, ঈসা আলাইহিস সালাম 500 বছর আগে ইসলামের দাওয়াত দিয়েছে, কালিমার দাওয়াত দিয়েছে, তাওহীদের দাওয়াত দিয়েছে, ইনজিলের দাওয়াত দিয়েছে। মাঝখানে 500 বছর গ্যাপ, এই 500 বছর পর কামলিওয়ালা রহমতুল লিল আলামিন চলে এসেছে। তাহলে 500 বছরের ভিতরে কালিমার আর কোনো আওয়াজ নাই, লা ইলাহা ইল্লাল্লাহর কোনো জিকির, সুবহানাল্লাহ শব্দ আছে, এটা কেউ জানে? আমার কামলিওয়ালা নবী 40 বছর নিজে ইবাদত করেছে, কিন্তু মানুষকে ইবাদতের কথা বলে, নিজে জিকির করেছে, মানুষকে জিকিরের কথা বলে, নিজে গাড়ে হেরায় সিজদায় লুটায়া সুবহান রাব্বিয়াল আলা বলেছে, কিন্তু মানুষকে সুবহান রাব্বিয়াল আলা দাওয়াত দেয় নাই। আমার কামলিওয়ালা আম্মা জান খাদিজাতুল কুবরার ঘরে নামাজ পড়েছে, কিন্তু অন্য কাউরে নামাজের দাওয়াত দেয় নাই। সেই জন্য নামাজ ফরজ হওয়ার আগে আমার নবীর পিছনে আরো 2 জন নামাজ পড়েছে, একজন আম্মা জান খাদিজাতুল কুবরা আর একজন মাওলা আলী। ওনারা নামাজ আগে থেকে শুরু করে দিছে। কেন? রসুল পাকের ঘরে তো রসুল যা করছে, বুঝুক আর না বুঝুক,
আমার নবীর পিছনে করা শুরু করে দিয়েছে, কারণ রসুলের ঘরেই তো আছে। তো গভীর মনোযোগ, 40 বছর আমার নবী ইসলামের দাওয়াত দেয় নাই, কিন্তু মক্কার জমিনে ছিলেন, বাইরে তো যায় না। তাহলে মক্কার জমিনে ছিলেন, দাওয়াত দিছেন কয় বছর পরে? 40 বছর পর যখন কোরআনের আয়াত নাজিল হলো, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, তখন আমার কামলিওয়ালা প্রকাশ্যে কালিমার দাওয়াত দেওয়ার জন্য মাঠে নেমে গেছে। এখন প্রশ্ন হচ্ছে 40 বছর দেন নাই কেন? 10 বছরে দিতে পারতেন না? 15 বছরে পারতো, 20 বছরে পারতো, 125 বছরে পারতো, কিন্তু আমার কামলিওয়ালা 40 বছর দাওয়াত দেন নাই। 40 মানে জীবনের বেশিরভাগ সময় চলে গেছে, কথা ঠিক না? 40-এর পর মানুষ দুর্বল হয়ে যায়, শরীর টানে, হাতের গায়ের জয়েন্টে জয়েন্টে ব্যথা করে, কিন্তু 40 পর্যন্ত শক্তি বেশি থাকে, কথা ঠিক না? যে কোনো জায়গায় চলে যাওয়া যায়। এখন আমাদেরকে যখন সারা বাংলাদেশে ঘুরতে বলেন, আমি পারি, কিন্তু আমার আব্বাজানকে বললে উনি আর বলে আগে পারছি, এখন শরীর আর দেয় না। যেমন আজ আমার উস্তাদ আসছে, আমার নানা আসছে, উনি দোয়া করার কথা, কিন্তু শরীর দিচ্ছে না বলে উনি বললেন নাতিকে দিয়ে চলে যায়, শরীর কাবার দিচ্ছে না। কিন্তু এই আমার নানা যান এই মাহফিলে আজকে তো না, সে অনেক আগে থেকে কি করতেছেন, আখেরি মুনাজাত করতেছেন, আজকে এসে মাহফিল কমিটিকে বলছেন শরীর আর দিচ্ছে, আমি একটু দোয়া নিয়ে চলে যাব। তাহলে বয়স হলে শরীর আর দেয়। আমার কামলিওয়ালা 40 বছর নিজের কৈশোর, নিজের যৌবন কাটিয়ে যখন বার্ধক্যের বয়সে ঢুকলেন, তখন কালিমার দাওয়াত দিলেন। কেন? কারণ মানুষ গুনাহ করে বেশিরভাগ যৌবন বয়সে। কোন বয়সে? 40 পার হইলে মানুষ তওবা তিল্লা করে মসজিদে চলে আসে, কারণ বলে এখন এক পা অলরেডি কবরের দিকে টানতেছে, বাকি কোন পা যে কখন টান দেয় এটার কোনো হিসাব। কিন্তু 40 পর্যন্ত আমরা যারা যুব সমাজ আছি, আমাদেরকে তওবার কথা বললে বলি বয়স এখনো আছে, তো একটু সিনেমা দেখি নেই না, মসজিদে আসবো আর কি, একটু বয়স হোক না, প্যাকেজে যাচ্ছি তো কি হয়েছে, 40 পার হইলে তওবা করি ভালো হয়ে যাব, এরকম কথা আমরা বলি কি বলি না? বলি। কেন? বয়স আছে, কিন্তু হায়াতের কোনো গ্যারান্টি নাই। এটা তো আমাদের মনের ভিতর নাই। আমরা মনে করছি এখন 30 বছর মাত্র, 25 বছর মাত্র, আরে জীবন তো পড়ে রয়েছে, 40 পার হোক তওবা করব। কিন্তু আমার কামলিওয়ালা 40 বছর দাওয়াত দেয় নাই। কারণ কি? কারণ মানুষ ভুল করে যৌবনে, মানুষ পাপ করে যৌবনে, মানুষ গুনাহ করে যৌবনে, কিন্তু এমন নবী পাইছেন যে নবী 63 বছরের জিন্দেগিতে কখনো গুনাহ করে নাই, পাপও করে নাই, ভুল করে নাই। এই জমিনে মাসুম যিনি, উনি রহমতুল লিল আলামিন। আমার নবীর কোনো ভুল আছে? এই জমানায় তো আমরা পানি পান করি। আমার নবী যেই জামানায়, সেই জামানায় মানুষ পানির মতো মদ খায়। এই জমানায় মানুষ গুনাহ করে গোপনে, সেই জমানায় মানুষ উলঙ্গ হয় খানায়ে কাবার সামনে। এত জাহেলিয়ত অন্ধকার যুগে কামলিওয়ালার কোনো দোষ কেউ খুঁজে পায়? আপনি আমার বিরোধিতা করেন, 100টা ভুল পাইবেন, আমার চলাই ভুল, কথাই ভুল, কাজে ভুল, আচরণে ভুল, ভুলের কোনো কম নাই। কিন্তু আমার নবীর বিরোধী পক্ষ যারা ছিল, তারা বিরোধিতা করেছে, পাথর মেরেছে, কথা ঠিক, উটের বুড়ি পিঠের উপর তুলছে, কথা ঠিক, কিন্তু আমার নবীর কোনো ভুল ধরতে পারছে? তো 40 বছর পর দাওয়াত দিলেন কেন? যখন আমার নবী বললেন ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, এক আল্লাহর ইবাদত চলবে, এই জমিনে অন্য কারো ইবাদত চলবে। আবু জেহেল বলে আল্লাহ যে এক, এটা তো জীবনে শুনি নাই, কারণ মাঝখানে 500 বছর কেউ দাওয়াত দেয় নাই। তো আপনি কে? আমার নবী বললেন আনা রাসূলুল্লাহ, আমি সাধারণ কেউ নয়, আমি ইমামুল আম্বিয়া, এই জমিনে চলে এসেছে। তো আপনি বলছেন ভিত্তি কি? কামলিওয়ালা বলে ঠোঁট এটা আমার,
জিহ্বা এটা আমার, কিন্তু এটা যখন কথা বলে এটা আমার থাকে না, এই কথাগুলো রহমানের হয়ে যায়। ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, এগুলো ওহী হয়ে বের হয়। তখন আবু জেহেল বলে আল্লাহ যে এক, প্রমাণ কি? আপনি যে রসুল, ডকুমেন্টস কি? কোরআন যে কালামুল্লাহ, এভিডেন্স কি? তখন আমার হাবিব বলেন মালিক আমি দাওয়াত দিয়েছি। মালিক বলে ফলাফল কি? সে ফলাফল তিনজন ঈমান আনছে। একজনের নাম সিদ্দিকে আকবর, একজনের নাম খাদিজাতুল কুবরা, আরেকজনের নাম মাওলা আলী। এই তিনজন ছাড়া আর কেউ ঈমান আনে নাই। আমার আল্লাহ বলে তাদের বক্তব্য কি? এক নম্বর বক্তব্য আপনি যে এক, এটার প্রমাণ কি? আমি যে রসুল, এটার ডকুমেন্টস কি? কোরআন যে কালামুল্লাহ, এটার এভিডেন্স কি? আল্লাহ বলে প্রশ্ন তিনটা, কিন্তু উত্তর আমি আগে থেকে রেডি করছি। হাবিব বলে মাওলা উত্তর কি হবে? তখন আল্লাহ ডাক দিয়ে বলেন হাবিব চাইলে 10 বছরে দাওয়াত দিতে পারতেন, 15 বছরে দাওয়াত দিতে পারতেন, 25 বছরে দাওয়াত দিতে পারতেন, 40 বছর বসিয়ে রেখেছি। কারণ কি? এই মক্কার জমিনে আপনি হেঁটেছেন, এই মক্কার জমিনে আপনি বসেছেন, এই মক্কার জমিনে আপনি কথা বলেছেন, এই মক্কার জমিনে আপনি সংসার করেছেন, এই মক্কার জমিনে আপনি চাকরি করেছেন, এই মক্কার জমিনে আপনি লেনদেন করেছেন। মক্কাবাসীরে জিজ্ঞেস করেন মা আমেনার ঘর থেকে গায়ে হেরা তক আপনি নবী 40 বছর যে কাটিয়েছেন, ওরা কোনো দোষ দেখছে কিনা, পাপ দেখছে কিনা, অপরাধ দেখছে কিনা, ভুল দেখছে কিনা? কামলিওয়ালা বলেন ইয়া আহলা মক্কা, হে মক্কাবাসী বল আমি নবীর চিনিস? হ্যাঁ চিনি তো, আপনি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। হ্যাঁ চিনি, আপনি আমেনার ঘরে এসেছেন, আপনি গায়ে হেরা পর্যন্ত 40 বছর কাটিয়েছেন, কিন্তু আমার কোনো ভুল আছে? সবাই বললেন না। আপনি আস-সাদিক, আমার কোনো অপরাধ আছে? না, আপনি আল আমিন। আল্লাহ বলে লাকাদ লাবিতু ফীকুম উমরা, হাবিবে 40 বছরের বড় গুরুত্ব রয়েছে। আল্লাহ যে এক, আপনি যে রসুল, কোরআন যে কোরআন, এটার দলিল হচ্ছে মা আমেনার ঘর থেকে গায়ে হেরা পর্যন্ত আমার নবীর ভুল না থাকা, পাপ না থাকা, অপরাধ না থাকা, আমার নবীর মাসুমিয়ত ইসলামের দলিল হয়ে গেছে। একটু মানুষ নাকি বাহিরে অপেক্ষা করছে, আপনি একটু সামনের দিকে চলে আসতে পারবেন? শীতকাল সমস্যা হবে না, একটু সামনের দিকে চলে আসেন, মানুষ যেন সুন্দর করে বসতে পারে। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়ানা Allahumma salli ala nabiyana আমার কামলিওয়ালা সর্বপ্রথম এই জমিনে এসে বললেন লা ইলাহা। মাঝখানে গ্যাপ ছিল কয় বছর? 500 বছর। যেই 500 বছর ইসলামের দাওয়াত আর কেউ দেয়? কারণ ঈসা আলাইহিস সালামের জামানা শেষ, আমার নবীর জামানা পর্যন্ত মাঝখানে কয় বছর চলে গেছে? তো যেখানে 30 বছর আগের কথা মানুষ মনে রাখতে পারে না, সেখানে 500 বছর আগে কালিমার কথা কি মানুষ মনে রাখতে পারবে? সবাই ভুলে গেছে। এখন নতুন নতুন আকীদা বানাইছে। কি আকীদা? নতুন নতুন আকীদা। কেমন? কেউ বলতেছে আল্লাহ এটা দেখতে কেমন? এটা কি স্টিলের না স্বর্ণের না লোহা? কেউ কেউ জিজ্ঞেস করতেছে আল্লাহ এটা দেখতে কিসের? এটা কি রূপা দিয়ে বানাইছে না স্বর্ণ দিয়ে বানাইছে না লোহা দিয়ে বানাইছে? কারো প্রশ্ন হচ্ছে এটা, কারো প্রশ্ন হচ্ছে আল্লাহর বউয়ের নাম কি, কারো প্রশ্ন হচ্ছে আল্লাহর মা বাবার নাম কি। আমার কেউ কেউ বলছে হ্যাঁ মুসা আলাইহিস সালামের উম্মত যারা দাবি করছে ইহুদি, ওরা বলছে আল্লাহর ছেলের নাম উজাইর। আল্লাহর ছেলের নাম কি?
আর যারা বর্তমানে খ্রিস্টান আছে ওরা বলছে আল্লাহর ছেলের নাম ঈসা, আল্লাহর বউয়ের নাম মরিয়ম। তাহলে কেউ আল্লাহর বউ বানাইছে, কেউ আল্লাহর ছেলে বানাইছে, কাউরে আল্লাহর বাপ মা বানাইছে। এক একজনের আকীদা এক এক রকম। কেউ বলছে হ্যাঁ এই এত বড় জাহানের মালিক আল্লাহ তো আছে ঠিক, কিন্তু উনি একলা কেমনে পারবে, ওনার তো আরো কিছু সহযোগীর দরকার আছে, কারণ উনি এতগুলো কাজ করতে গেলে দুর্বল হয়ে যাবে না। মানে ওদের আকীদা আর কি, যে সূর্য তুলবে, সাপ ডুবাবে, তারকারাজি ঝুঁকিমিকি করবে, সমুদ্রের মাছগুলার রিজিক দিবে, আমাদেরকে রিজিক দিবে, এরকম অসংখ্য চিন্তা করে বলছে নিশ্চয়ই আল্লাহর কিছু ভাই ব্রাদারও আছে, এরকম অনেক আকীদা। আর কেউ কেউ বলছে ফেরেশতা যেগুলো আছে আল্লাহ তো ছেলে পাইলাম, একজনের নাম উযায়ের আর একজনের নাম ঈসা, তা আল্লাহর মেয়ে কারা? সে জিবরিল আমিন থেকে শুরু করে সব ফেরেশতা হচ্ছে আল্লাহর মেয়ে। তাহলে আকীদা একটারও ঠিক আছে না? কেউ বলতেছে আল্লাহর ছেলে আছে, কেউ বলে আল্লাহর বউ আছে, কেউ বলে আল্লাহর মেয়ে আছে, কেউ বলে আল্লাহ কি দেখতে কি রকম, রূপা দিয়ে বানাইছে না স্বর্ণ দিয়ে বানাইছে না লোহা দিয়ে বানাইছে, কেউ বলে এত বড় জাহানের মালিক আল্লাহ, কথা ঠিক আছে, কিন্তু এত বিশাল জাহান চালাইতে গেলে উনি খাইবে কেমনে, ঘুমাবে কেমনে, সংসার করবে কেমনে, ওনার কিছু ভাই ব্রাদার আছে, ওদেরকে নিয়ে আল্লাহ এই জমিন চালাচ্ছে, এই আসমান চালাচ্ছে। আর কেউ কেউ বলছে আল্লাহ বলতে কোনো শব্দ নাই। একদিকে নাস্তিক একরকম বলে, একদিকে ইহুদি আরেক রকম বলে, একদিকে খ্রিস্টান আরেক রকম বলে, একদিকে মুশরিক আরেক রকম বলে, একদিকে মুনাফিক আরেক রকম বলে। আল্লাহ সমস্ত দল উপদলের কথাকে একসাথে করে এক সূরার মধ্যে, সূরা ইখলাসের মধ্য দিয়ে সমস্ত জবাব দিয়ে দিয়েছেন। সবার কথা অনেক রকম, কিন্তু আল্লাহর কথা ছোট, তাফসীর কি হয়ে যায়, বড় হয়ে যায়। এটা হচ্ছে আল্লাহর কালাম। দেখতে 30 পারা মনে হয়, 1500 বছর চলে গেছে। তাফসীর কারো 100 খণ্ড, কারো 200 খণ্ড, কারো 300 খণ্ড। আজকেও কোরআন খুললে মনে হয় যেন আজকের জন্য মালিক কোরআন নাযিল করে দিয়েছে। কথা ঠিক না? যত খুলবেন তত নতুন মনে হয়। আজকে এইভাবে পড়ছেন, শুধু বিসমিল্লাহর মধ্যে ঢুকলে দেখবেন আজকে বিসমিল্লাহ একরকম মনে হইছে, কালকে বিসমিল্লাহ তাফসীর আরেক রকম মনে হচ্ছে, পরশুদিন বিসমিল্লাহ তাফসীর আরেক রকম মনে হচ্ছে। কেন? আল্লাহ বলে তিবিয়ানান লিকুল্লি শাই, অতীত বর্তমান ভবিষ্যৎ সকল সমস্যার সমাধান আমি মালিক আল কোরআনে লিখে দিয়ে দিয়েছি। তাহলে কোরআন দেখতে ছোট মনে হইলেও ব্যাখ্যা অনেক বড়। বড় বলেই আল্লাহ চাইলে একদিনে কোরআন নাজিল করতে পারতেন, 1 ঘন্টা কোরআন নাজিল করতে পারতেন, 1 মিনিটে কোরআন নাজিল করতে পারতেন, 1 সেকেন্ডে কোরআন নাজিল করতে পারতেন। তাওরাত একসাথে নাজিল করছে, ইনজিল একসাথে নাজিল করছে, জবুর একসাথে নাজিল করছে, কিন্তু কোরআন আমার নবীর 23 বছর জিন্দেগিকে নিয়ে নাজিল করছে। কেন? আল্লাহ বলে একদিনে বোঝা যায় না, 1 সপ্তাহে বোঝা যায় না, 1 মাসে বোঝা যায় না, একটা আয়াতের ভেতরে তোমাদের জিন্দেগি শেষ হয়ে যেতে পারে। সেজন্য তাফসীরটা অনেক বড় জিনিস। আপনারা তো আমাদেরকে মুফাসসির বানাই দেন, লিখে দেন মুফাসসিরে কোরআন। ফারুকে আজম বলতেছেন আজকের মাহফিল যে করছেন তাবারুকাত করছেন না? করছেন তো নাকি? গরু কিনতে হইছে, এমনি তো আর হয় না, মেহমানদারের নিয়তে আর কি, যে গরু কিনতে হইছে, তারপরে যেটা পছন্দ করে বিরিয়ানি হোক সাদা ভাত হোক যেটা করা দরকার সেটা করা লাগছে না? লাগছে। কারণ রাতে মাহফিল শেষ হবে, যদি মেহমানদারি না হয় আমার নবীর সুন্নত আদায় হবে? হবে না। সেজন্য আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত যারা বিশেষ করে চট্টগ্রামে, তারা মাহফিলের শেষে হালকা হইলেও অন্তত তাবাররুকাতের ব্যবস্থা করা হয়। কেন? আমার কামলিওয়ালা বলে সবচেয়ে দামি ইবাদতের মধ্যে অন্যতম হচ্ছে ইতআমুত তাআম, মানুষকে খাবার কারণ। সেজন্য সুন্নি মাহফিলে একটা খাবার এটা থাকে, অনেকে এটা নিয়ে ঠাট্টা করে হাসাহাসি করে, যেটাই করুক, কিন্তু আমার কামলিওয়ালা আমাদেরকে বলেছেন অন্যতম ইবাদত হচ্ছে মানুষকে কি করানো,
খাবার খাওয়ানো। তো হালাল খাওয়াবেন না হারাম খাওয়াবেন? কখনো জিলাপি খাওয়ান, কখনো মিষ্টি খাওয়ান, কখনো বিরিয়ানি খাওয়ান, কেন এগুলোকে হারাম না হালাল? হালাল। তো হালাল খাওয়ার খাওয়াইলে এখানে তামাশা করার, মস্কারি করার, টিটকারি করার কোনো দরকার আছে? নাই। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক নসিব করে। তো হযরতে ফারুক আজম বলছে, যেই দিন সূরা বাকারা নাজিল হয়েছে, কি নাজিল হয়েছে? মানে ফাতিহার পরে যেই সূরাটা আছে এটার নাম কি? সেই দিন আমার কামলিওয়ালা আমি ওমরকে ছাত্র বানায়া সূরা বাকারার তাফসীর শিখাইতে শুরু করে দিয়েছেন। আমার নবী শিক্ষক ফারুক আজম কি? ছাত্রটাও দামি, শিক্ষকটাও ফারুক আজম দামি না? কেমন দামি? আমি দোয়া করলে যদি বলি মালিক এটা হারাম করে দাও, আল্লাহ কি কোন আয়াত নাজিল করবে? আমি যদি বলি মালিক এটা কঠিন হয়ে যাচ্ছে, হালাল করে দাও, মালিক কি কোন আয়াত নাজিল করবে? না। কিন্তু ফারুক আজম যেটাই বলতেন, আল্লাহ ফারুক আজমের সমর্থনে কোরআনে পাকের আয়াত নাজিল করে দিতেন। যেমন আমরা রমজানে দিনের বেলায় খাওয়া দাওয়া সহবাস নিষেধ, কিসের বেলায়? তখন ছিল 24 ঘন্টা সহবাস নিষেধ। ফারুক আজম দোয়া করছে, মালিক রাত্রে হালাল করে দিয়ে দিয়েছে। মাদক হারাম, কার দোয়া হইছে? ফারুক আজম বলছে মালিক মত আমি ঘৃণা করি, কারণ যেটা খাইলে বিবেক বিকৃত হয়ে যায়। মারে বউ ডাকে, বউরে মা ডাকে, সমাজে অশান্তি করে, হারাম করে দাও। এই দোয়া করতে দেরি মালিক ফারুক আজমের দোয়া কবুল করে কোরআনের আয়াত নাযিল করে দিয়েছে। দামি না অদামি? আমাদের রক্তে রগে শয়তান হাঁটে। কিসে না? রক্তে। এই রক্তে রগে হাঁটে, শয়তানের পাওয়ার আছে। কেমন পাওয়ার জানেন? ওরে যখন আল্লাহ বলছেন তোর উপর আমি নারাজ হয়ে গেছি, তোর সাথে আমার আর কোনো সম্পর্ক, কারে বলতেছে? ইবলিস দামি ছিল তো, সে আল্লাহর কুদরতি কদমে ৬০০০ কোটি বছর সিজদায় পড়েছিলেন। তাহলে ইবাদতে কোনো কমতি আছে? বিয়াদবি করছে কয়টা? কার দরবারে? বাবা আদমের দরবারে, নবীর দরবারে। সেজন্য আল্লাহ সব কিছু মাফ করে, কিন্তু রসুলের শানে বিয়াদবি করলে মালিক মাফ করে না। এটা মনে রাখবে। সেজন্য আমরা এতে বেশি বেশি করা সুন্নিরা একটু বেশি রসুলের পক্ষে শান কি বলে বেশি বলে, এমনি বলে না। এখানে কোনো স্বার্থ নাই দুনিয়ার, কিন্তু একটা জিনিসের জন্য বলে, আল্লাহ সব বিষয়ে তওবার দরজা খুলে দিয়েছে, কিন্তু আমার নবীর শানে বিয়াদবি করলে মালিক তার কপালে তওবা রাখে না। আপনি দেখবেন যত বড় হবে তার কপালে কিছু উঠে না, তওবা। সেজন্য আমরা এই বিষয়ে তো কড়াকড়ি করি। আমরা বাবার বিষয়ে কড়াকড়ি করি না, মায়ের বিষয়ে কড়াকড়ি করি না, নিজের বিষয়ে কড়াকড়ি করি না। গালি দিলে দিয়ে দেখ, সমস্যা নাই। কিন্তু আমরা নবীর শানে বিয়াদবি করলে আমরা অতিরিক্ত প্রতিবাদ করি একটা কারণে, কারণ তোমার সবকিছু মাফ হবে, কিন্তু আমার নবীর শানে বিয়াদবি করলে মাফ হবে। আল্লাহ বলে আমার ইবাদতে তোর কোনো কমতি নেই, কিন্তু তুই যেই জায়গায় বিয়াদবি করছস এই জায়গায় কোনো মাফ নাই। ইন্নাকা রাজিম, তোর আমি বয়কট ঘোষণা করলাম। বয়কট করতেছে কে? আপনি বলতেছেন ফ্রান্স বয়কট, ইসরায়েল বয়কট বলতেছেন না? আমরা বলতেছি না ইসরায়েল কি ফ্রান্স বয়কট বলতেছি। তো আল্লাহ বলছে বান্দা তুই ইসরায়েলকে বয়কট করার আগে, ডেনমার্ককে বয়কট করার আগে, ফ্রান্সকে বয়কট করার আগে আমি আল্লাহ মুস্তাখিন নবী ইবলিসকে বয়কট ঘোষণা করে দিয়েছে। ইন্নাকা রাজিম। এক নম্বর হচ্ছে বয়কট। ২ নম্বর জান্নাতে ঢোকার আর কোনো সুযোগ নাই। ফি নারে জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা। তুই জাহান্নামে স্থায়ী হয়ে গেছস, তার মানে আর কোনো তওবা হবে না। ৩ নম্বর রহমতের শামিয়ানায় আর প্রবেশ করার কোনো সুযোগ নাই। যখন বের করে দিচ্ছে আল্লাহর সিদ্ধান্তের উপর কথা বলার আর কারো সাহস আছে নাই। কি ওরে যদি আল্লাহ মাফ করে আমি বলতে পারবো না মাফ করছো কেন, আর আমারে যদি ডরে আমি বলতে পারবো না দুইল্লা কেন, কারণ আল্লাহর বিচারের উপর কোনো বিচার। ইবলিস বলে মালিক এখানে কথা বললেও কোনো কাজ হবে না, তো বের যখন করে দিছো
রজিম যখন বলেছ, আমি 3টা দোয়া করব। কয়টা দোয়া? যখন বের করছে, আমি যদি কাউরে বলি বের হও, তখন মাথা ঠান্ডা না গরম? গরম। তো আল্লাহ যখন ইবলিসকে বের করছে, তখন তো রহমানিয়তে নয়, কাহারিয়তে আছে। ওই অবস্থায় ইবলিস বলছে, মালিক জাহান্নাম তো দিয়ে দিলা, বেত্তু করে দিলা, বয়কট তো করলা, 3টা জিনিস চাইবো দিবানি। আল্লাহ বলে, শেষবার যখন চাইলে না করব না, তুই 3টাই চাইবি, আমি মালিক তা দিয়ে দিই। দেখেন ইবলিসের দোয়াও কবুল করতেছে কে? তো ইবলিসের দোয়া যদি কবুল করে, আপনারটা করবে না? আপনি তো ইবলিস না, আপনি তো আল্লাহর হাবিবের উম্মত, আপনি তো দামি। তো ইবলিস বলছে 1 নম্বর, কিয়ামত পর্যন্ত হায়াত দিতে হবে। কি পর্যন্ত? আমার মারতে পারবে না, কিয়ামত কি মারবা যে? আল্লাহ বলে দোয়া কবুল, তোরে কিয়ামত পর্যন্ত হায়াত দিলাম। 2 নম্বর, বিমান, হেলিকপ্টার, রকেট সারা সেকেন্ডে বিশ্ব ভ্রমণ করার পাওয়ার দিতে হবে। আল্লাহ বলে দিলাম। 3 নম্বর, তোমার ইবাদতে আমি কোনো কমতি করি নাই। আল্লাহ বলে না, করিস নাই, এটা মিথ্যা না, তুই চমৎকার ইবাদত করেছিস। তাহলে তোমার সাথে আমার বান্দিগির মধ্যে কোনো ঝামেলা? আদমের কারণে আমি আজকে ইবলিস হচ্ছি। তাহলে মালিক, যেই আদমের কারণে আমার ইবাদত নষ্ট হয়ে গেল, ওই বনি আদমের রগে রক্তে মিশে নফসের উপর বসে তারে যেন দুকা দিতে পারি, এই পাওয়ার দিতে হবে। মানে আমার আপনার রক্তে রগে মিশে কিসের উপর বসবে? নফসের উপর বসে বসে কি দিবে? দুকা দিবে। এটার পাওয়ার আল্লাহ বলে দিলাম। কয়টা পাইছে? 1 নম্বর, কিয়ামত পর্যন্ত হায়াত। 2 নম্বর, মিনিট সেকেন্ডে বিশ্ব ভ্রমণ। 3 নম্বর, আমার আপনার রক্তে রগে বসে নফসের উপর বসে দুকা দিবে। এখন দুকা কেমনে বুঝবেন? একটু গভীরভাবে খেয়াল করবেন। এখন বাজতেছে ধরেন রাত 11:15, মাহফিল বলেই মাহফিলে আসছে। মাহফিল না হইলে তো আর এখানে আসতেন না, ঘরেই তো থাকতেন। তো আমরা ঘুমানোর আগে বলি 2 মিনিট একটু ফেসবুকটা দেখি না। কয় মিনিট? একটু দেখি না, ঘুমাইতে গেছে। এই 2 মিনিটে যে ঢুকছি, কখন যে রাত 3টা বাজে গেছে কোনো খবর আছে? তাহলে 12টা গেল, 1টা গেল, 2টা গেল, 3টা গেল, 4 ঘন্টা চলে গেছে। কোনো বিরক্ত লাগছে? লাগে না, বড় চমৎকার লাগছে। ফজরের আজান দিচ্ছে, কিন্তু আর মসজিদ আসতে পারতেছি না, অথচ এতক্ষণ ফেসবুক ইউজ করছি, কোনো ঝামেলা। আর ফজরের আজান দিতে দেরি, ইমাম আর মুয়াজ্জিন ছাড়া কেউ নেই। কথা ঠিক না? তাহলে এই যে কলবের উপর বসে ফেসবুক ভালো লাগাইছে, কিন্তু নামাজ ভালো লাগাই নাই। জুমার দিন খেয়াল করে দেখেন, আজান দিছে, আমি গেছি গোসল করতে। জুমার দিন আজান দিছে, আমি গেছি কি করতে? গোসল করতে। হুজুরের তাকরীর শুরু করে দিছে। কথা ঠিক না? তাকরীর চলছে, আমি আস্তে আস্তে দেখি 1টা বাজে গেছে। তার মানে আজান সানি দিয়ে দিছে। হুজুর খুতবা শুরু করে দিছে। তখন মসজিদের মুসল্লি ফিল আপ হয়ে আছে। হুজুর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এদিকে ফিরায়া, এইদিকে ফিরাইতে পারে নাই, অর্ধেক মুসল্লি চলে গেছে। বাস্তবতা মিলেনি। তাহলে মসজিদ ভালো লাগে নাই, কারণ খতিবে কেরাম বড় করলে মাথা গরম হয়ে যায়, তারাবিতে হাফেজে আসতে বললে মাথা গরম হয়ে যায়। আর 2.5 ঘন্টা সিনেমা দেখার পর বলছি অ্যাকশনটা আর একটু বেশি হইলে ভালো হইতো। কথা ঠিক না? 2.5 ঘন্টা সিনেমা দেখার পরে বলছি অ্যাকশনটা আর একটু বেশি হইলে ভালো হইতো। এটা বলি তো মাঝে মাঝে। 45 মিনিটের নাটক দেখে বলতেছি নাটকের মজাটা তো এখানে শেষ করে দিছে, আর 10 মিনিট বাড়াইলে কি হইতো? তাহলে নাটক বাড়ানোর জন্য পরামর্শ দিচ্ছি, সিনেমা বাড়ানোর জন্য পরামর্শ দিচ্ছি, আর মুয়াজ্জিনরে বলতেছি শুধু ওয়ালা দলিন বুঝা গেলে হবে, বাকিটা না বুঝলে কোনো সমস্যা নেই। হাফেজ সাহেব এটা শিখাই দিচ্ছি তো, যে শুধু বুঝা যাবে কি ওয়ালা। আর শেষে গিয়ে যখন তুই রুকুতে যাবি, তখন শুধু ওই টানেকটা দিলে যেন বুঝতে পারি আমি কোথায় যাচ্ছি, এখন রুকুতে যাচ্ছি। এর আগে পিছে কি হয়েছে এটা আমার জানার দরকার নাই। 4G থেকে উপরে উঠতে হবে, 5G উঠতে হবে, 6G উঠতে হবে। কেন? ওই শয়তান বসে আছে, কোরআন শুনতে ভালো লাগছে না, কিন্তু গান শুনতে
ভালো লাগছে, কোরআন পড়তে ভালো লাগছে না, সিনেমা দেখতে ভালো লাগছে, ঘন্টার পর ঘন্টা ফেসবুক ইউজ করতে ভালো লাগছে, কিন্তু 1.5 ঘন্টার মাহফিল শুনতে ভালো লাগতে আমাদেরকে অনেকে পরামর্শ দিচ্ছে 1 মিনিটের ভিডিও বানাইতে পারেন না, 5 মিনিটে দিতে পারেন না। আমি বললাম কি হয়, সে 30 মিনিটে বিরক্ত লাগে। তো আমি বললাম 5 মিনিটে যদি ইসলাম বুঝা যাইতো আমার নবী এত কষ্ট করার দরকার ছিল না। কথা ঠিক না? এবং বুঝে 1 মিনিট রিলস দিলে হবে নাকি? 5 মিনিট এর চেয়ে বেশি গেলে নাকি কি লাগে? বিরক্ত লাগে। মাহফিল বিরক্ত লাগছে, কিন্তু গান সিনেমা বিরক্ত। এটার নাম ইবলিস বসে আছে। কি বসে আছে? যেমন এখন তো শীতকাল শুরু হচ্ছে, গত শীতকালে ফুটবল টুর্নামেন্ট চলছিল, গত না এর আগেরটা প্রচুর শীত পড়ছে। আমরা রাত্রে যেহেতু মাহফিল করি, যেমন আমি আজকে চট্টগ্রামে এটা মাহফিল শেষ, আগামীকাল বের হবো, 8 দিন পর আবার ঢুকবো আমার ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, সিলেট, ওইদিকে মাহফিল, 8 দিনের জন্য চলে যাব। তো আমরা যেহেতু রাতভর মাহফিলে থাকি, তো রাত্রে চিত্রটা আমরা দেখি। আপনার দিনেরটা দেখেন, আমরা কিছু দেখি, রাত্রেটা দেখি। রাত্রের মধ্যে মানুষ কি করে না করে দেখি। তো ফুটবল খেলা যখন হচ্ছে, তখন শুধু চট্টগ্রাম নয়, সারা বাংলাদেশে মুড়ে মুড়ে বিশাল বিশাল গ্যালারি লাগায়া খেলা দেখার আয়োজন করছে। এটা আপনাদের হাটাজারিতেও করছে মনে হয়। বিশাল কি গ্যালারি আছে না? নাই, আছে। তো আমরা তখন দেখতাম রাত 1টায় ব্রাজিলের খেলা, রাত 12টায় আর্জেন্টিনা খেলা। যাক, অসুবিধা নেই, খেলা চলছে, কনকনে শীত। মাহফিলে 20 জন বসাইতে কিয়ামত হয়ে যাচ্ছে, কারণ টপ টপ করে কি পড়তেছে, পানি পড়তেছে, মানুষ বসতে পারছে না, কারণ কুয়াশার উপরে প্যান্ডেল আছে, শামিয়ানা আছে। 12টার উপর মাহফিল শেষ করে রওনা দিলাম নারায়ণগঞ্জ থেকে। দেখে রাস্তার মোড়ে শুধু যুবক নয়, মুরব্বিও দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা দেখতেছে। মাহফিলে বসাইতে পারি নাই, কিন্তু গ্যালারিতে মানুষ কি হয়ে গেছে, ফিল আপ হয়ে গেছে। আর পা ব্যথা করে না। মসজিদ আসলে সিয়ার লাগে, কিন্তু খেলা দেখতে সিয়ার লাগে না। এখন 90 মিনিট খেলা। কয় মিনিট? মাঝখানে আবার বিরতি আছে না? নাই, 45 মিনিট বিরতি। 90 মিনিট দাঁড়ায়া খেলা দেখছে। আলহামদুলিল্লাহ, 12টা থেকে একদম দেখটা বাড়াইয়া 2টা হয়ে গেছে, কারণ মাঝখানে কি আছে। তাহলে এখন বাসছে কয়টা? 2টা। উভয় পক্ষ ড্র, মানে ভুল হয় নাই। এখন আবার দিছে 30 মিনিট না? আবার দিছে কয় মিনিট? 30 মিনিট। তাহলে একদিকে 2টা চলে গেছে, 2টার উপর আবার 10 মিনিট একটু রেস্টে গেছে, কারণ হচ্ছে সিদ্ধান্ত। আবার দিছে কয় মিনিট? 30 মিনিট হয়তো কত 2টা। এরপরও গোল হয় নাই, ড্র হয়ে গেছে। এখন যাবে খুশে 5টা এটার নাম কি বলে, ফ্রান্টিকে যাবে। এগুলা করতে করতে 3টা 20 হয়ে গেছে। 3টা গিয়ে গেছে। এখন জিতে গেছে আপনার প্রিয় দল, মিছিল একটা দিয়ে দিছে, হয়ে গেছে 4টা। হয়ে গেছে কি 12টা থেকে 4টা কনকনে শীতে আপনি দাঁড়িয়েছিলেন, কোনো সমস্যা হয় নাই। আপনি চিৎকার দিচ্ছেন, কোনো সমস্যা হয় নাই। মিছিল করলেন, কোনো সমস্যা হয় নাই। মুয়াজ্জিনের আযান 4টায় শুরু হয়েছে, আপনি আর মসজিদে আসেন নাই, ঘরে গিয়ে ঘুমাই গেছেন। হয়েছে কি হয় নাই? এটা বাস্তবতা, আমার চোখের দেখা। এটা আমি কানে শুনে বলছি না, এটা আমি চোখে। 12টা থেকে 4টা খেলা দেখছেন, সমস্যা হয় নাই। 4টা থেকে 10 মিনিট লাগতো ফজরের নামাজ 2 রাকাত 4 রাকাত পড়তে। যেদিন খেলা দেখছেন, অন্তত সেদিন যদি ফজরের নামাজ যারা খেলা দেখছে ওরা যদি পড়তো, বাংলার মসজিদে জায়গা দেওয়া যাইতো। নামাজ পড়ছে নি, পড়ে নাই, তার মানে শতান বসি আছে। কি বসি আছে? ইতার খেলাটা ভালো মজা লাগাই দিছে, কিন্তু নামাজে আসি বিরক্ত। এখন আল্লাহ বলে, যা, তোকে কিয়ামত পর্যন্ত হায়াত দিলাম, যা, তোকে আমি সেকেন্ডে বিশ্ব ভ্রমণের সুযোগ দিলাম, যা, আমার বান্দার রগে রক্তে মিশে নফসের উপর বসে ধোঁকা দেওয়ার সুযোগ দিলাম। এখন শয়তান এটা পাওয়ার আসছে না? আসে নাই? কারণ আল্লাহ যেটা দেয় এটা নেয় না। আল্লাহ দিলে ওয়াদা করলে ওয়াদা খেলাপ করে। শয়তান বলছে, মালিক যখন বলছে আমি কিয়ামত পর্যন্ত বাঁচবো, মালিক যখন বলছে আমি সেকেন্ডে বিশ্ব ভ্রমণ করবো, মালিক যখন বলছে এই বনি আদমের রক্তে রগে মিশে
নফসের উপর বসে তারা আমি শিরিক করাইতে পারবো, তারা আমি জেনা করাইতে পারবো, তারা আমি ব্যভিচার করাইতে পারবো, তাকে দিয়ে মানুষ হত্যা করাইতে পারবো, অশ্লীলতায় ভরপুর করে দিতে পারবো। এখন আল্লাহ বলে যা, ইবলিস বলে মালিক দিয়া কিন্তু লস করে দিলা। সে কিসের লস? সে ফাবি ইজ্জতিকা, তুমি আল্লাহর ইজ্জতের কসম, লাউক বিআন্নাহুম আজমাইন, ইবলিস বানাইছো তো আমারে জাহান্নামী বানাইছো তো, যেই বান্দার কারণে আমারে জাহান্নামী বানাইলা, ওই বান্দাদেরকে গুনাহ করাইতে করাইতে পথভ্রষ্ট বানায়া তাদেরকে আমি জাহান্নামে নিয়ে যাই। কে বলতেছে? আরো বলতেছে কার নামে? আমরা বলি আল্লাহর কসম, আর ইবলিস বলছে তুমি আল্লাহর ইজ্জতের কসম। কসমটা আরো মারাত্মক। আমরা বলি আল্লাহর কসম, ইতে বলতেছে ফাবি ইজ্জাতিকা, তুমি আল্লাহর ইজ্জতের কসম, লাউকবিয়ান্নাহুম আজমাইন। আজমাইন মানে একজনও বাদ নাই, না হাসান বাদ, না আপনি বাদ, সবাই রে পথভ্রষ্ট বানায়া কেমনে জাহান্নামে নিব দেখো, পারলে টাকা। কারে বলতেছে? আপনি আমারে বলতে পারেন পারলে টাকা, আল্লাহরে বলতে পারবেন? কিন্তু ইবলিস আল্লাহরে বলতেছে পারলে কি করো? আল্লাহ বলে তুই কি বলছস? আমি তোমারে চ্যালেঞ্জ দিছি। কিরকম চ্যালেঞ্জ করলি? তোমার ইজ্জতের কসম, সব বনি আদম রে এমন গুনাহ করামো, ঈমান বাইর করি পথভ্রষ্ট বানায়া জাহান্নামে নিয়ে যাব। আল্লাহ বলে পারলে ঠেকাইতাম। হ্যাঁ, তুই কসম করছিস কয়টা? একটা। আল্লাহ বলে আমারটাও নে, ফাবি ইজ্জতি ওয়া বিজালালি, আমি আল্লাহর ইজ্জতের কসম, আমি আল্লাহর জালালিয়তের কসম, তোর দুগায় পড়ে বান্দা আমার গুনাহ করবে আমি জানি, কিন্তু যেদিন অনুশোচনা হবে সেদিন বান্দা আমার দরবারে এসে তওবা করলে আমি জীবনের গুনাহ মাফ করে দেব। এখন তুই টাকা, এখন তুই টাকা জিতবে কে? আল্লাহ। আল্লাহ তওবার দরজা খুলে দিয়ে বলছে তুই যদি ইবলিসের কপ্পরে পড়ে গুনাহ করিস, চলে যাস না, পালায়া যাস না, আমার বিরুদ্ধে চলে যাস না, হয়তো বা লজ্জায় মসজিদ থেকে পালিয়ে চলে যাস না, তুই আসতে দেরি, আমি মালিক ক্ষমা করতে দেরি করব না। তাহলে একদিকে ইবলিস গুনাহ করাইতে চায়, আরেকদিকে রহমান জান্নাতে নিতে চায়। এখন আপনি কি ইবলিসের দলে থাকবেন না আল্লাহর দলে থাকবেন? তো এই ইবলিসের কপ্পরে পড়ে কেউ বলছে আল্লাহ কি লোহার না স্টিলের না স্বর্ণের না রূপার, কেউ বলছে আল্লাহ তো মেয়ে আছে ওরা ফেরেশতা, কেউ বলছে আল্লাহ তো বউ আছে নাম তার মরিয়ম, কেউ বলে আল্লাহ তো ছেলে আছে নাম তার উজাইর, কেউ বলছে এত বড় বিশ্ব এটা আল্লাহ একলা চলাবে কেমনে, আল্লাহর ভাই ব্রাদর দিয়ে চলাইতে হয়। আল্লাহ পরমুখাবে কি? আল্লাহ বলে হাবিব শত জনে শত কথা বলে এইভাবে উত্তর একটা করে দিলে সময়ও যাবে, যোগও যাবে, কিন্তু বোঝানো সম্ভব হবে। আমি এক সূরা ইখলাসের ভেতরে আমি মালিক সবার উত্তরটা দিয়ে দিচ্ছি। এটার নাম সূরা ইখলাস। এখন আসেন একটু গভীরভাবে খেয়াল করবেন, কথা বুঝতে লাগুন না, জামিলি জানেও না। এখন আসেন প্রথম আয়াত, বিসমিল্লাহির রহমানির, কুলহু আল্লাহর আগে বিসমিল্লাহ আছে না নাই? বিসমিল্লাহ এটা হচ্ছে প্রথম কথা। যেমন সূরা ফাতিহা খুলেন আগে বিসমিল্লাহ, সূরা বাকারা খুলেন আগে বিসমিল্লাহ, সূরা ইখলাস খুলেন আগে বিসমিল্লাহ। তার মানে কোরআন মানে কি? মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহা ওনাকে কোন তাবি জিজ্ঞেস করছে, আলী আপনি কারে বেশি ভালোবাসেন? যেমন আপনারা যদি বলেন কারে বেশি ভালোবাসেন, আপনি বলবেন মারে বেশি ভালোবাসি, উনি বলবে বাপরে বেশি ভালোবাসি, উনি বলবে সন্তানকে বেশি ভালোবাসি, উনি বলবে বিবিকে বেশি ভালোবাসি, উনি বলবে বন্ধুকে বেশি ভালোবাসি। এরকম অনেক ভালোবাসার প্রকার আছে না নাই? তো মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাকে একজন তাবি জিজ্ঞেস করছে, আলী জানের চেয়েও, জীবনের চেয়েও, দুনিয়ার চেয়েও, সব কিছুর চেয়ে বেশি আপনি কারে ভালোবাসেন? আলী বলে আমি দুনিয়ায় কাউরে ভালোবাসি নাই, আমার আল্লাহকে বেশি ভালোবাসি। আমি কারে ভালোবাসি? তো ভালোবাসলে দুই পক্ষের কি লাগে? সম্মতি লাগে।
এক পক্ষ দিকে ভালোবাসা হয়? আজীবন যদি বলে আমি তোমারে ভালোবাসি, এটি কিছু বলতেছে না, ভালোবাসা হবে? তো আল্লাহরে কেউ দেখছে? দেখে নাই তো ভালোবাসা কেমনে হবে? ভালোবাসা মানে দুই পক্ষের কথা হইতে হবে। আপনারা আমি বলছি কেমন আছেন, উত্তর দেন না। খাইছেন নি, উত্তর দেন না। ঘুমাইছেন নি, উত্তর দেন না। ভালোবাসা হবে? 20 দিন পরে বলবো ধরো এটার বলক মারি দেন, এটা তো উত্তরও দেয় না। তাহলে ভালোবাসা কি হবে? হবে না। এক পক্ষে কখনো ভালোবাসা। তো তাবি বলছে আলী রে, আপনি তো জানের চেয়েও বেশি আল্লাহরে ভালোবাসেন, তো কথা তো বলতে হবে। কথা না বললে ভালোবাসা হয় কেমনে? আপনিও আল্লাহর সাথে কথা বলতে হবে, আল্লাহও আপনার সাথে কথা বলতে হবে। তো দুই পক্ষের কথা হয়নি। আলী বলে প্রতিদিনই হয়। আমিও আল্লাহর সাথে কথা বলি, আল্লাহও আমার সাথে। তাবি অবাক হয়ে গেছে, আল্লাহ আপনার সাথে কথা বলে? প্রতিদিন বলে, প্রতি মুহূর্তে বলে। আমি তো এরকম কোন নিয়ম খুঁজি পাই? আলী বলে শিখাই দিও নি। শিখাই দেন। তা তোমার মন যখন চাইবে তুমি আল্লাহর সাথে কথা বলবে। কার সাথে? আল্লাহর সাথে। তখন আমি আলী কি করি জানো? আলীর মন যখন বলে আমি আল্লাহর সাথে কথা বলবো, আমি দুনিয়ার সকল কাজ ছেড়ে দিয়ে নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়। নামাজ মানে বান্দা আল্লাহর সাথে কথা বলে। বান্দা কার সাথে? তাবি বলে বুঝি গেলাম, আমি যদি আল্লাহর সাথে কথা বলতে চাই তা দাঁড়াইতে হবে কোথায়? নামাজে। নামাজে। কিন্তু আল্লাহ আমার সাথে কথা বলবে, এটা কি করব? তখন আলী বলেন নামাজ শেষ করি, মন যখন চাইবে আল্লাহ তোমার সাথে কথা বলবে, তুমি বেশি দেরি করিও না, কোরআন পড়া শুরু করে দাও। কোরআন পড়া মানে প্রত্যেকটা আয়াত দিয়ে মালিক ডাইরেক্ট তোমার সাথে কথা বলা শুরু করে দিয়েছে। তাহলে কোরআন পড়া মানে আল্লাহ কথা বলা, নামাজ পড়া মানে বান্দা আল্লাহর সাথে। সেই জন্য এক যুদ্ধের মধ্যে আমার নবী একজন সাহাবীকে আমির বানাই দিছে, মানে লিডার বানাই দিছে আর কি। উনি তোমাদের কি থাকবে? আমির থাকবে, ওনারে মানতে হবে। কেন? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরে মিনকুম, তোমাদের মাঝে যিনি উলিল আমর ওনাকে মানা আমি আল্লাহ ফরজ করে দিয়েছি। তাহলে উলিল আমর মানে যিনি লিডার থাকবে ওনাকে কি করতে হবে? মানতে হবে। এখন যিনি লিডার, এখন উনি নামাজ পড়াইতে হবে, উনি খুতবা দিতে হবে, উনি তাকরীর করতে হবে, উনি সিদ্ধান্ত দিতে হবে। আমরা কি চাপিয়ে পড়বো না? পড়বো না। একজন লিডার, উনি যদি ইসলামিক জ্ঞান না থাকে ওনার লিডার হওয়ার কোনো সুযোগ। এখন নামাজও পড়াবে উনি, তাকরীরও করবে উনি, আদেশও দিবে উনি, সব গাইডলাইন দিবে। এখন সাহাবায়ে কেরাম দেখলেন যুদ্ধের ময়দানে যখন বের হয়েছে, দেখলেন ফজরের নামাজে নামাজ শেষ করে কুল হুয়াল্লাহ দিয়ে, জোহর আসরে তো আসতে পড়ে, মাগরিবের নামাজেও দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহ, এশারের নামাজের দ্বিতীয় রাকাতেও যেই নামাজই পড়ে নামাজের ভিতরে কুল হুয়াল্লাহ আছে। কারণ আপনাদের ইমাম যদি প্রতি ওয়াক্তে কুল হুয়াল্লাহ পড়ে আপনারা বিচার দিবেন না, সেটা কোন ইমাম? প্রতিদিন কুল হুয়াল্লাহ পড়ে, ফজরেও কুল হুয়াল্লাহ, মাগরিবেও, এশায়ও, জুমাতেও কুল হুয়াল্লাহ। তা আমাদের মাথা গরম হয়ে যাবে না? কিন্তু এটা কেমন ক্ষতি? প্রত্যেক ওয়াক্তে কুল হুয়াল্লাহ পড়ে। এখন যারা মুসল্লি, যেহেতু আমিরে তো বিরোধিতা করার কোনো সুযোগ, দিন দেখে কুল হুয়াল্লাহ, ফজরের নামাজও কুল হুয়াল্লাহ, জোহর আসরেও কুল হুয়াল্লাহ, মাগরিব এশাতেও। তো আমি যেহেতু এখানে তার কোনো কিছু করার নাই, বেচারা সহ্য করি নামাজ পড়ছে। যুদ্ধের বিজয় হওয়ার পরে যখন সবাই আমার কামলিওয়ালার কদমে চলে আসছে, আমার নবী বললেন তোমরা তোমাদের আমিরকে কেমন পাইলা? যেটা লিডার বানাই দিছি কেমন পাইলা? আমানতে, নেতৃত্বে, বক্তব্যে, সিদ্ধান্তে কেমন পাইলা? সাহাবায়ে কেরাম বলে সব ঠিক আছে, কোনো ভুল, কিন্তু একটা সমস্যা। আমার কামলিওয়ালা বলে কি সমস্যা? প্রতি নামাজে কুল্লুওয়ালা বলে, প্রতি নামাজে কি? একটা মারাত্মক জিনিস। ফজরেও দেখি কুল্লুওয়াল্লাহ, মাগরিবেও দেখি কুল্লুওয়াল্লাহ, এশাতেও দেখি, জুমাতেও দেখি কুল্লুওয়াল্লাহ। তা আমার রসুল বলছেন এটা যখন পড়ছে আমারে জিজ্ঞেস না করে তোমরা যাইয়া উড়ে জিজ্ঞেস করো ও প্রতি বক্তে কেন কুল্লুওয়াল্লাহ করে। তো এখন তার আমিন নাই, কারণ খেয়া থেকে চলে আসছে, এখন তো আমির রহমতুল্লিল। তখন গিয়ে বলতেছেন আমির একটা প্রশ্ন করতাম, সে বলো।
যুদ্ধের ময়দানে আপনি আমাদের লিডার, সর্দার, সর্দারের উপরে কথা বলার কোনো সুযোগ। কিন্তু এখন যেহেতু মদিনায় ফিরে আসছি, এখন তো অন্তত আদবে প্রশ্ন করার কি আছে, সুযোগ আছে। বেয়াদবি না জানার জন্য বলছি। আপনি ফজরেও কুলু আল্লাহ, মাগরিবেও কুলু আল্লাহ, এশাও কুলু আল্লাহ, জুমায়ও কুলু আল্লাহ, এর মধ্যে কারণ কি? আমির বলে কুল হু আল্লাহর ভেতরে আমার মাওলার তাওহীদের কথা আছে। আমি এই কারণে কুল হু আল্লাহরে ভালোবাসি, কারণ এই কুল হু আল্লাহর ভেতরে প্রথম আয়াত থেকে শেষ পর্যন্ত আমার মালিকের শান আমি খুঁজে পেয়েছি। আমি এটা আল্লাহর ভালোবাসায় বলছি। কিসের ভালোবাসায়? এটা কথা বলতেছে কোথায়? রাস্তায়। আমার নবী মসজিদে, আমার নবী কি সাথে সাথে লাহাম আসছে, হাবিব জানে আপনি আমির বানাইছেন, ওর একটু ডেকে একটা শুভ সংবাদ দেন। সে কি দিতাম? সেই প্রতি ওয়াক্তে নামাজে কুল হু আল্লাহ পড়ছে, আমি মালিকরে মোহাব্বত করে তারে জানায়া দেন আমিও তারে বেশি মোহাব্বত করি। তাহলে কুল হু আল্লাহ মোহাব্বতের কারণ। সূরা ইখলাস এটা কিসের কারণ? মালিকের মোহাব্বতের কারণ। তো নামাজ মানে বান্দা কার সাথে কথা বলা, আর কোরআন মানে আল্লাহ বান্দার সাথে কথা বলা। কেমন কথা বলা? আমাদের তো চোখ নাই বলে দেখি না আর কি। উপরে প্যান্ডেল দিছেন বিদায়, উপরে দেখতেছি না, মাঝখানে কি আছে? শামিয়ানা আছে। তখন কালিম কথা বলছে, মাঝখানে জিবরিল নাই। আল্লাহ বলে মিন ওয়ারাইল হিজাব, মাঝখানে পর্দা আছে। তা আল্লাহ ডাক দিয়ে বলছেন কালিম কেমন লাগছে? কালিম বলে কথা যদি এত সুন্দর হয়, জানি না মালিকটা কত সুন্দর হইতে পারে। মালিকটা কালিম বলে মালিক পর্দাটা হটাইয়া দাও না, যেন তোমারে দেখতে পারে। মাঝখানে 70,000 পর্দা দিয়ে দিছো, তোমার তো দেখতে পাই না। কথা শুনি, কিন্তু কথা যদি এত মধুর হয়, তুমি কিরকম হবা? তা আল্লাহ বলে কালিম তুমি এত বড় নিয়ামত পেয়েছ, আমি কোন নবী রসুলের সাথে জিবরিল বাদ দিয়া কথা বলি নাই, কিন্তু তোমার মাঝখানে আমি পর্দা দিয়ে কথা বলছি, তুমি খুশি হও নাই? কালিম বলে এত বড় নিয়ামত পায়া খুশি হব না, এটা কখনো হতে পারে? আল্লাহ বলেন ও কালিম একটা কথা বলি তোমারে। মালিক বলো না। আমার হাবিবের উম্মতকে আমি আকিমুস সালাহ বলে 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিব। আমার হাবিবের উম্মত যখন নামাজ শুরু করবে, তোমার আমার মাঝখানে 70,000 পর্দা আছে, সেদিন মাঝখানে আমি পর্দা রাখবো না, আমি ডাইরেক্ট আমার বান্দার সাথে কথা বলতে থাকবো। তাহলে আল্লাহ আমাদেরকে বেশি ভালোবাসে, আল্লাহ আমাদেরকে বেশি। এখন গভীর মনোযোগ, তাহলে সময় চলে যাচ্ছে বিদায়, আমি জাস্ট সামারি গুলো বলছি, আমি বিস্তারিত ঢোকার কোনো সুযোগ নাই। 1 নম্বর মুশরিক, মুনাফিক, ইহুদি, খ্রিস্টান, বাতিল, নাস্তিক সবাই আল্লাহর ব্যাপারে যেই আপত্তি করেছে, সকল আপত্তির জবাবে মালিক সূরা ইখলাস নাজিল করে দিয়েছেন। এখন প্রথম আয়াত বিসমিল্লাহ। কোরআন মানে আল্লাহ কার সাথে কথা বলা, বান্দার সাথে। প্রথম আল্লাহ আয়াত নাজিল করছেন বিসমিল্লাহির রহমানির। আল্লাহ প্রথম কথা শুরু করছে আলিফ লাম মিম দিয়ে নয়, প্রথম কথা শুরু করছে আলহামদুলিল্লাহ দিয়ে নয়, প্রথম কথা শুরু করছে কুল হু আল্লাহ দিয়ে নয়, প্রথম কথা শুরু করছে বিসমিল্লাহ। কি দিয়ে? বিসমিল্লাহর মধ্যে প্রথম অক্ষর বা। প্রথম অক্ষর কি? তা আল্লাহ আলিফ দিয়ে শুরু করে নাই কেন? তা দিয়ে শুরু করে নাই কেন? ওয়াও দিয়ে শুরু করে নাই কেন? জিম দিয়ে শুরু করে নাই কেন? নুন দিয়ে শুরু করে নাই কেন? 29টা শব্দ আছে, সব বাদ দিয়ে মালিক শব্দ নিছে বা। শব্দ নিছে কি? বা নিছে কেন? সেজন্য মৌলা আলী বলছে 30 পারা কোরআনের নলেজ, সমস্ত জ্ঞান আল্লাহ সূরা ফাতিহার ভিতর দিয়ে দিছে। কিসের ভিতরে? সূরা ফাতিহা শরীফের সমস্ত জ্ঞান আল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের ভিতর দিয়ে দিছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের সমস্ত জ্ঞান আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে দিয়ে দিয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিমের সমস্ত জ্ঞান ওই বা নামক যে নুকতাটা আছে, মালিক ওই নুকতার ভিতরে দিয়ে দিয়েছে। এখন আপনি বলেন ফুটার মধ্যে আবার কি জ্ঞান? কিসের মধ্যে? বা মানে একটা ফুটা আর কি, উপরে ফোটা না নিচে ফোটা? নিচে। তা মানে উপরে ফোটা।
নুন মানে উপরে ফোঁটা, বা মানে নিচে ফোঁটা। এখন আপনি বলবেন নিচে ফোঁটার মধ্যে আবার কি জ্ঞান? এটা ফোঁটা, এটার মধ্যে কি জ্ঞান? আল্লাহ সমস্ত জ্ঞান এটার ভিতরে রেখে দিয়েছে। তো আপনি সূরা ইখলাস তো দূরের কথা, আমার যদি বলেন শুধু বায়ের তাফসীর করেন, রাত চলে যাবে, কিন্তু বায়ের তাফসীর কখনো শেষ করতে পারবো? আল্লাহ বলে কেন বা দিয়ে শুরু করেছি জানিস? আমরা বললাম মালিক কেন? আল্লাহ বলে দুনিয়ায় কথা বলছি কোরআন দিয়ে, কিন্তু আলমে আরওয়াতে আমি মালিক তোদের সাথে ডাইরেক্ট কথা বলেছিলাম। আল্লাহ কথা বলে নাই কোথায়? আলমে। আল্লাহর কথা কি শুরু ছিল? আমি কি তোমাদের রব নয়? কে জিজ্ঞেস করছে? আল্লাহ আপনারে জিজ্ঞেস করছে, আমারে জিজ্ঞেস করছে, আমাদেরকে জিজ্ঞেস করছে আমি কি তোমাদের রব? সেখানে হিন্দুও আছে, বৌদ্ধও আছে, নাস্তিকও আছে, যত দল উপদল আছে, আপনিও আছেন, আমিও। কলু, সবাই, একজনও বাদ নাই। কলু মানে সবাই, কলু জমা সিগা। সেখানে আপনিও আছেন, আমিও আছি। সেখানে শুধু আমাদের হাটাজারির মানুষ নয়, বাংলাদেশের মানুষ, শুধু বাংলাদেশ নয়, পুরো ওয়ার্ল্ডের মানুষ। কলু, সবাই বলছেন। নাম বললে হইতো, কিন্তু নাম বলে না। কি বলছে? বালা হামলা, তুমি আমার রব। তাহলে আমিও বলছি তুমি আমার রব, আপনিও বলছেন তুমি আমার। তা আল্লাহ যখন জিজ্ঞেস করছে আমি কি তোমাদের রব নয়, কলু, তারা বলেছে বালা। আমরা সেই দিন মালিকের প্রশ্নের উত্তর বা দিয়ে দিয়েছিলাম। তো আল্লাহ বলে দুনিয়াতে আমি বিসমিল্লাহ বা দিয়ে শুরু করলাম। কেন? ও আমার বান্দা, শিরিক করিস না, ইহুদি হোস না, খ্রিস্টান হোস না, হিন্দু হোস না, নাস্তিক হোস না। ওখানে বালা বলে হ্যাঁ বলেছিলি, এখানে বিসমিল্লাহর বা দিয়ে আমি মনে করিয়ে দিচ্ছি আলমে আরওয়াতে যেইভাবে আল্লাহ এক বলেছিলি, এই জমিনে এসেও তুই আল্লাহর এক বল। সেজন্য বলছে বালার উত্তরে বা দিয়ে শুরু করছে। এক নম্বর। দুই নম্বর, আমাদের এখানে প্রবাসী বেশি। আপনাদের গরু ছাগল আছে নেই? হ্যাঁ, চাষবাস হয়তো নাকি? যাক, অসুবিধা নেই, চাষবাস হইলে তো ভালো। গভীর মনোযোগ। গরু খাবার তো খায়। খাবার যখন খায়, গরুর মাথা যেটা আছে এটা উপরে থাকে না নিচে হয়? উপরে থাকে। গরু যখন খায় মাথা উপরে করে খায় না নিচে করে খায়? নিচে করে। তাহলে খাবার যখন খায় মাথা অটোমেটিক নিচে নামে গেছে। ছাগলে যখন খায় মাথা নিচে নেমে গেছে। মুরগি যখন খায় মাথা, সমস্ত প্রাণী খাবার খায় মাথা কোন দিকে? নিচে। খেয়াল করে দেখবেন। আপনিও তো প্রাণী, আপনিও তো খান, কিন্তু মাথার নিচে যাচ্ছে না। আল্লাহ দুইটা হাত দিয়েছে, মাথা উপরে। ভাত খাইলেও মাথা উপরে, রুটি খাইলেও মাথা উপরে, চা পান করলেও মাথা উপরে। তো মালিক বলে মাখলুকাত জগতে যাদের প্রাণ আছে সবাই খাবার খায় মাথার নিচে হয়ে গেছে। গরুর মাথা নিচে, ছাগলের মাথা নিচে, মুরগির মাথা নিচে, সাপের মাথাও নিচে। কিন্তু বান্দা তোর মাথা কি নিচে যায়? আমি বললাম মালিক যায় না। মাঝখানে একটা বক্ষ আছে, দুটো হাত আছে। খাওয়ার সময় মাথা নিচে নয়, হাত থাকার কারণে মাথা উপরে। মালিক বলে মাথা কত দামি রে তোর? সূর্যের সামনে ঝুঁকবে না, চাঁদের সামনে ঝুঁকবে না, তারকারাজির সামনে ঝুঁকবে না, গাছের সামনে ঝুঁকবে না, পাথরের সামনে ঝুঁকবে না, মূর্তির সামনে ঝুঁকবে না। সমস্ত প্রাণী খাবারের সামনে মাথা ঝুঁকিয়ে দিয়েছে, তোর মাথা রিজিকের সামনেও ঝুঁকবে না। বড় দামি, বড় দামি যেই মাথা রিজিকের সামনে ঝুঁকে নাই। বিসমিল্লাহ বায়ের নুক্তা নিচে, তোর মাথা উপরে। সূর্যের সামনে ঝুঁকে নাই, চাঁদের সামনে ঝুঁকে নাই, তারকার সামনে ঝুঁকে নাই, পাহাড়ের সামনে ঝুঁকে নাই, পাথরের সামনে ঝুঁকে নাই, মূর্তির সামনে ঝুঁকে নাই, কাবারের সামনে ঝুঁকে নাই। ওই দামি মাথা সমস্ত সৃষ্টি যখন কাবারের সামনে মাথা ঝুঁকিয়ে দিয়েছে, পায়ের নুক্তার মতো কাবারের মালিক রাজ্জাকের সামনে তুই মাথা ঝুঁকাইয়া দিয়ে দেয়। সেজন্য আল্লাহ বা দিয়ে শুরু করছে। দেখ তোর মাথা উপরে, বায়ের নুক্তা নিচে। তুই দুনিয়াতে চলছিস, মাথা কোথায় আছে? উপরে আছে। বিসমিল্লাহ
বায়ের নুকতা উপরে নয়। আমি আলিফ দিয়ে শুরু করি নাই, আমি তা দিয়ে শুরু করি নাই, আমি নুন দিয়ে শুরু করি নাই, আমি জিম দিয়ে শুরু করি নাই, আমি বা দিয়ে শুরু করছি। কেন? কারণ তোর মাথা যখন কোথাও ঝুঁকতেছে না, সূর্যের সামনেও ঝুঁকে না, চাঁদের সামনেও ঝুঁকে না, গাছের সামনেও ঝুঁকে না, রিজিকের সামনেও ঝুঁকে না, তাই বলে অহংকার করিস না, গর্ব করিস না, জুলুম করিস না, অত্যাচার করিস না, জালেম হোস না। বায়ের নুকতা যেরকম ঝুঁকে গেছে, তোর মাথা বায়ের নুকতার মতো রহমানের সামনে ঝুঁকায়া দে, আমি মালিক তোকে আরশের লৌহে কলমে চেয়ে উপরে তুলে ফেলবো। তাহলে আল্লাহ প্রথম কথা শুরু করছে বিসমিল্লাহ, কি দিয়ে? বা দিয়ে। কেন বা দিয়ে? সে দুই মাথাটা দুনিয়ার কারো সামনে ঝুঁকাস না। এই মাথা আমি রহমানের কদমের সামনে ঝুঁকা। যত বেশি ঝুঁকাইতে পারবি এত বেশি দামি করব, এত বেশি উপরে তুলবো। বেলাল সবচেয়ে কালোই তো ছিল নাকি? বেলাল কি মন্ত্রী ছিল না? এমপি ছিল না? রাষ্ট্রপতি ছিল না? বিশাল বড় বিল্ডিং করছে নি কোনো? বাংলো আছে নি কোনো? BMW আছে নি কোনো? মানুষটার নাম গোলাম ছিল। কি ছিল? গোলাম। গোলাম মানে দাস ছিল আর কি। কালো বিদায় মানুষ বলে হাফসি। কি বলে? মানে বেশি কালো হলে মানুষ বলে। তার নাম হচ্ছে বেলাল হাফসি। বেলাল আমার নবীর কাছে আসছে, গোলাম বেলাল সাহাবী রাসূল হয়ে গেছে। নবীর কাছে আসে নাই, ছিল গোলাম বেলাল। নবীর কাছে আসছে, এখন গোলামটা ক্রস হয়ে গেছে, এখন হচ্ছে সাহাবী বেলাল। এখন কি হয়ে গেছে? আমার কামলিওয়ালার উপর নামাজ ফরজ হইল, আমার নবী মুয়াজ্জিন কাউরে বানায় নাই, সাহাবী থেকে পোস্ট উপরে তুলে মুয়াজ্জিন রাসূল বানায় দিয়েছে। যখন মদিনায় রাষ্ট্র কায়েম করলেন, তখন বাইতুল মালের, এটাকে কি বলে আপনাদের, কেশিয়ার বলে নাকি? হ্যাঁ, মসজিদ কমিটির যেটা কোষাধ্যক্ষ বলে নাকি? কোষাধ্যক্ষ। এই বাইতুল মালের কোষাধ্যক্ষ বানাই দিয়েছেন আমার নবী বেলালের। যেদিন মক্কা বিজয় হইছে, সেদিন আমার নবী ১৬ লক্ষ সাহাবী থেকে বেলালকে আলাদা করে খানায়ে কাবার উপর তুলে দিয়েছেন। তাহলে ছিলেন গোলাম, উঠতে উঠতে কিছুর উপর উঠে গেছে। আমার রসুল বলেন, বেলাল আমি জান্নাত দেখেছি মেরাজে যাওয়ার সময়। বেলাল বলেন, হ্যাঁ নবী ঈমান আনছি তো। সে বেলাল আমি জান্নাতুল ফেরদৌসের যারা, ওদেরকে ওখানে দেখেছি। জান্নাতুল মাওয়াতে যারা, তাদেরকে জান্নাতুল মাওয়াতে দেখেছি। আর যারা নিচের পোস্টে, তাদেরকে নিচের লেভেলে দেখেছি। কিন্তু বেলাল আমার একটা উম্মত পাইছি, আমি অলিগলিতে গেলে আসমাউ কারআনি আলিহি, তার জুতার আওয়াজ শুনতেছি। বাগানে গেলে তার জুতার আওয়াজ শুনতেছি। রুমে গেলে তার জুতার আওয়াজ শুনতেছি। এমন পাওয়ারফুল হইছে, মালিক 8খানা জান্নাতের মালিক বানাই দিছে। ওনারা 8টা জান্নাতের কি বানাই দিছে? সামিতু কারআনি আলিহি, যেখানে যা সেখানে তার জুতার টক টক আওয়াজ শুনতে পাচ্ছি। আমার রাসূল বলেছে, মান হুয়া, বেলাল বলো তো সে কে? বেলাল বলে, আমি কেমনে বলবো? মালিক বানাইছে আল্লাহ, দেখি আসছেন আপনি রাসূলুল্লাহ, তা আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। এখানে বলার তো কোনো কিছুই। আমার নবী বেলালকে বুকে নিয়ে বললেন, বেলাল এমন কি করছো? মালিক তো 8 জান্নাতের মালিক তোমারে বানাই দিছে। এমন কি করলা তুমি? মালিক 8খানা জান্নাত তোমারে দিয়ে দিছে। বেলালের চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। নবী গো, আমরা তো মানুষ ঘুমাইতে দিত না, কালো বলে মানুষ মারতো, গোলাম বলে খাটাইতো। আপনি নবী এসেই তো বেলালের সাহাবী বানায়া সবচেয়ে দামি করে দিয়েছেন। আমার রাসূল এমন কি করলা যে তোমারে মালিক পুরো জান্নাত দিয়ে দিয়েছে, 8খানা জান্নাত। যেখানে ইচ্ছা সেখানে যাইতে পারবা, যেখানে ইচ্ছা সেখানে ভ্রমণ করতে পারবা। বেলাল বলে একটা আমল আছে। আমার নবী বলে কোন আমল? যেদিন আকিমুস সালাহ নাজিল হইছে, সেদিন আপনি বললেন, বেলাল তুমি মুয়াজ্জিন রাসূল। সেদিন আমি বেলাল জেনে গেছি 5 ওয়াক্ত নামাজে আযান দিতে হবে, 5 বার ইকামত দিতে হবে। সেদিন বেলাল নিয়ত করেছে, বেলাল মরণ পর্যন্ত ওযু ছাড়া থাকবে না। কারণ আযান যেহেতু দিতে হবে, ইকামত যেহেতু দিতে হবে, ওযু ছাড়া থাকবো। ঘুমাইতে গেলে আমরা ফেসবুক ইউজ করি, বেলাল বলে আমি ওযু করি।
ঘুম থেকে উঠি আমরা ফেসবুক দেখে বেলাল বলে আমি ওযু করে, ঘুম ওযু ভাঙলে আমি ওযু করি। কিন্তু নবী গো, আল্লাহ যে ওযু করার এই তৌফিক আমারে দিয়েছে, এর শুকরিয়া নয়, তাহিয়াতুল ওযুর নামে 2 রাকাত নফল নামাজ পড়ি আজকে পর্যন্ত কন্টিনিউ। আমার কামলিওয়ালা আছে বাস ওযু করা আর ওযু করে 2 রাকাত নফল নামাজ পড়া মালিকের দরবারে এত বেশি কবুল হয়েছে, মালিক পুরো 8খানা জান্নাতের মালিকানা তোমারে দিয়ে দিয়েছে। আমল ছোট কিন্তু মালিকের কাছে কি হয়ে গেছে। কেমন বেলাল? এখন যদি কেউ জিজ্ঞেস করে হুজুর বেলাল দেখতে কেমন, আমি বলবো কালো। বেলাল দেখতে কেমন? কালো। এখন অনেকে আছেন দেখতে কেমন কালো, আমি বললাম বেশি কালো। আপনি বললেন যে প্র্যাকটিক্যাল দেখান না। বেলাল যে কালো তো প্র্যাকটিক্যাল দেখান না। তখন আপনার আমি বোঝানোর জন্য বলছি, ঘরের মধ্যে পাতিলা ডেকসি আছে না নেই? ডেকসির তলায় তা সাদা না কালা? আমি বললাম ডেকসির তলা যেরকম কালো বেলাল সেরকম কালো, সাউন্ড বক্স যেরকম কালো বেলাল সেরকম কালো। ইমান আসা না গেছে? গেছে, বেয়াদবি গেছে। দেখেন আপনি যদি আমারে বলেন ইমান যাবে না, কিন্তু বেলাল বললে ইমান। আল্লাহ বলে কোন বেলাল সাউন্ড বক্সের সাথে মিলাইছস? কোন বেলাল ডেকসির পাতিলার নিচের অংশের সাথে মিলাইছস? যেই বেলাল 8খানা জান্নাতের মালিক হয়ে গেছে, আমারে গালি দেন গুনাহ হবে, ইমান যাবে না। আমার সমালোচনা করেন গুনাহ হবে, ইমান যাবে না। কিন্তু যদি বলেন বেলাল সাউন্ড বক্সের মতো কালো, ইমান চলে যাবে। ডেকসির মতো কালো, ইমান চলে যাবে। আর যদি বলতে পারেন হ্যাঁ বেলাল কালো, খানায়ে কাবার গিলাফের মতো কালো, হ্যাঁ বেলাল কালো আল কোরআনের অক্ষরের মতো কালো, মালিক বলে বলার মতো বলতে পারছস। এতদিন আমল কবুল হয় নাই, আজ বেলালের আদবের কারণে আমল পর্যন্ত কবুল হয়ে গেছে। কতটুকু উঠে গেছে? কিসের কারণে? মুহাব্বত, ভালোবাসার কারণে। এখন আসলে বিসমিল্লাহ, এই বেলাল বায়ের নুক্তার মতো রহমানের দরবারে কি হয়ে গেছে? নিচে হয়ে গেছে। কার দরবারে? আল্লাহর দরবারে। সিদ্দিক আকবর বায়ের নুক্তার মতো নিচু হয়ে গেছে। ফারুক আজম বায়ের নুক্তার মতো নিচু হয়ে গেছে। উসমান জুন্নুরাইন বায়ের নুক্তার মতো নিচু হয়ে গেছে। মাওলা আলী বায়ের নুক্তার মতো নিচু হয়ে গেছে। আনসার ও মুহাজির বায়ের নুক্তার মতো নিচু হয়ে গেছে। আহলে বাইত রাসূল বায়ের নুক্তার মতো নিচু হয়ে গেছে। তাবিন তবে তাবিন হয়ে আজ পর্যন্ত যাদেরকে আল্লাহর ওলি বলছেন, তারা বায়ের নুক্তার মতো নিচু হয়ে গেছে। আমি তাফসীর করতে গেলে অনেক বেশি তাফসীর আসবে। জাস্ট আসলে বিসমিল্লাহ, আল্লাহর নামে শুরু। কার নামে? ইসিম মানে নাম। এখানে বি ইসমি একটা আলিফ ছিল মাঝখানে, কিন্তু এটা কি হয়ে গেছে? ভারী হওয়ার কারণে এটাকে ডিলিট করে দেওয়া হয়েছে। এখন হচ্ছে বিসমিল্লাহ। এখানে আমি যদি আমাকে বুঝাই, এটা আপনি মাথা ধরবে কিনা জানি, তারপর বুঝাই দিই। বি ইসমিল্লাহ ছিল, বা আলিফ সিন মিম ছিল। আলিফটা কি করে দিছে? তো এটাকে আরবিতে সাকিল হওয়ার কারণে, ভারী হওয়ার কারণে আলিফটা কি হয়ে গেছে। এটা আপনারা বুঝবেন। কেন বুঝবেন? আমরা সিটাঙ্গে যে সিটাঙ্গারা বেশি বুঝবেন। আমরা শুদ্ধ ভাষায় বলি ছাগল, শুদ্ধ ভাষায় কি বলি? সিটাঙ্গিতে কি বলি? সল। তাহলে আকার উদ্যোগ গড়ে কি করে দিই? পাগ্য দেখিলে বাড়ি ই দে, কি ই দে? ফাগলরে কি বলি? ফল। তো ফল দিদি ফাগলের আকার উদ্যোগ গয়বে কি করে দিয়ে দিই? বাদ করে দিদি। ইমের নাম হচ্ছে সাকিল, বাড়ি ই দে। তো ছাগলকে আমরা বলি সল, পাগল আমরা বলি ফল। তাহলে আকার উদ্যোগ গয়বে কি করে দিই? বাদ দি কিনলে বাড়ি ই দেই। এই সিটাঙ্গেল আরবি মিলি যায়, সিটাঙ্গেল কি মিলি যেতে আরবি কিনলে। আমরা সত্যি তো আমরা বড় ভাগ্যবান। এই সিটাঙ্গে ভাষাটা আসছে আরবিতে, আমরা হচ্ছে ইন্ডিয়া। হিন্দিটা আরবি শব্দ, হিন্দি আমার কাছে আয়। এরকম সিটাঙ্গি অনেক শব্দ আরবি। কেন? আরব বণিকরা ইসলাম প্রচারের জন্য যারা বাংলাদেশে এসেছে, সর্বপ্রথম চট্টগ্রাম দিয়ে ঢুকছে। সেজন্য সিটাঙ্গি ভাষাটা আরবি লেখার কি আছে? মহব্বত আছে, মিল আছে, মহব্বত আছে। তো আরবি ব্যাকরণ আরো তারা পড়ে যদি ক্লাসরুম দিয়ে সব তারা সিটাঙ্গি ভাষা দিয়ে মেশাল দিত। কি ভাষা দিয়ে? কারণ শুদ্ধ ভাষা দিয়ে মিলতো না। শুদ্ধ ভাষায় তারা হইতো না, জানে দুর্গ এখানে হয়তো হস্টেল লাই, তারপরে হম পরে দিই। আর তো সিটাঙ্গি মিলে মায়া মমতা আছে, এখানে শুদ্ধ ভাষা আছে না। আম্মা তারা তো হইতো, আম্মা তারা গেলায়
আম্মা হয়তো ননায় বা থাইলে শোনো এই ননাই হয়ে দিয়ে বেড্ডা মতো কোয়ালিটি আর দিয়ে যাবে শুদ্ধ ভাষাতে ননাই টানাই আছে না এদিকে হইতে পারো না হইতো না পারে তাহারা সিটিং নিমি আল্লাহ ভালোবাসাও দিয়ে আদরও দিয়ে শ্রদ্ধাও দিয়ে সম্মানও দিই আবার গাইল দিলেও ভালোবাসা গাইল দিয়ে দেরি অসুবিধা নেই বাধ্য এখন সামনের দিকে গাইলেও বেশি আবার সিটিং এমনি দিয়ে সিটিং অতিরিক্ত গাইল এলাম কেন গাইলতে হয় আসলে হঠাৎ সিটিং এমনি দিয়ে এত বেশি গাইলতে মারে মা গাইল যদি কিতাব লেখানো যায় মনে হয় 1020টা কিতাব কি হইতো না শেষ হইতো না সিটিং গাইল দিলাম গাইল আছে তো ইল আই শিক্ষিত হতুন আমি একটু নশিখি আবার আমি যাতে মিশর গেলাম মিশরে যাওয়ার পর আমার অনার্স শেষ হয়েছে মানে এখন দেশে চলে আসবো তো ফেরাউন দেখা হয় নাই তো আবার মারাত্মক জিনিস এ বলবে না সার্টিফিকেট কি এ বলবে ফেরাউন দেখছেন যদি দেখি নাই তখন দিতে তো বুয়া নাস্তা এতে মিশন ন যায় এতে ন পড়ে এতে ফেরাউন ন দেয় খবর ন হবো ঠিক আমি মিশর থেকে আসার পরে কোন বিষয়ে পড়ছি কেউ জিজ্ঞেস করে নাই রেজাল্ট কি কেউ দেখতেও কিন্তু সর্বপ্রথম প্রশ্ন ছিল হুজুর ফেরাউন দেখছেন নি এটা প্রশ্ন সত্যি মিলে গিয়েছে কারণ বাঙালির প্রশ্ন ফেরাউন কিরকম পিরামিড কিরকম নীল নদী কিরকম এগুলো হচ্ছে প্রশ্ন এগুলো যদি বলে দেখি নাই তাহলে মারাত্মক কিন্তু দুনিয়া লাগবে এটা এতে বু এতে বন্ড যে হাজারত ন যায় তো আমি চিন্তা করলাম যে 5 বছরে যদি যাই না দেশে যদি চলে যাবো তাজা তাজা দেখি যাই পরিজন হাত দিয়ে একটু মাফি টাফি যায় দেখতে কতটুকু না করবো কারণ জিজ্ঞেস করলে যেন ইঞ্চি ইঞ্চি কি করতে পারে বলতে পারে তো শেষবারের মতো তারে দেখতে গেলাম কারে ফেরাউনে তো এখন দেখতেছে আয়না দিয়ে গ্লাস দিয়ে বাঁধা কি দিয়ে মানে এখানে অনেক মমি আছে জাদুঘরে সব মমি মানে লাশের মধ্যে মেডিসিন দেওয়া কিন্তু ফেরাউনের গায়ে কোনো মেডিসিন নাই আল্লাহ রাখি দিছে কেন সে আনা রব্বুকুমুল আলা বলছে 16 কোটি সেনাবাহিনী ছিল দেখো আজ অসহায় হয়ে পড়ে আছে যেখানে ফেরাউনের মতো ক্ষমতাধর অসহায় হয়ে গেছে সেখানে তোমার মতো ক্ষমতা এই জমিনে চলবে এটা শিক্ষার জন্য রাখছে আর কি আল্লাহ আগে গ্লাস করা ছিল না আগে ছিল উন্মুক্ত তুই দেখলে মানুষের মাথা গরম হয়ে যায় কিছু মানুষ আছে দেখলে মাথা কি হয়ে যায় যে আবু জাহেল বললে মাথা গরম হয়ে যায় আবু লাহাব বললে উতবা বললে সাইবা বললে মাথা গরম হয়ে যায় এজিদ বললে মাথা গরম হয়ে যায় ওই যে না আর হুসাইন বললে অন্তরের মধ্যে ভালোবাসা হয়ে যায় কিছু নাম আছে মাথা গরম হয়ে যায় আর আব্দুল কাদের জিলানী বললে মনে হয় আমার আপন কেউ ছিল মন কি হয়ে যায় ঠান্ডা হয়ে যায় কিছু নাম ঠান্ডা হয়ে যায় কিছু নাম মাথা কি হয়ে যায় তো ফেরাউনের লাশ দেখলে মাথা গরম হয়ে যায় এটা এরকম যে আর কি নাচ দেখলে মাথা কি হয়ে যায় তো মানুষ চিন্তা করে পাইছি যখন এটা তো লইতেও পারে না ছুটতেও পারে না ঠাস ঠাস করে 2-3টা দিয়ে দেয় কারে ফেরাউনের আর মাথা যদি আরো বেশি গরম হয় পায়ে জুতা গুলি দেওয়া শুরু করে তো মিশর সরকার বলতেছি এটা যদি এরকম 1 বছর থাপড়ানো যায় তুই তো তার খুঁজি পাওয়া যাবে না আর খুঁজি না পাইলে ওরে দেখা পাবো যে টাকাটা পাচ্ছি এটা তো লস হয়ে যাবে এখন হুজুর টুজুর দিয়ে মানুষকে বোঝায় যে ওরে থাপড়ানোর দরকার নাই লাথি মারারও দরকার নাই ওর যে মায়ের ব্যবস্থা চলতেছে তা আল্লাহর পক্ষ থেকে চলতেছে তুই দায়িত্ব নেওয়ার দরকার নাই কে শুনে কার কথা এখন মাহফিল করি ঢুকাই তারপর দিয়ে দেয় তুই দেশকে সেটা দেখলে মাথা কন্ট্রোল হয় না এখন মিশর সরকার বলতেছে এরকম কন্ট্রোল না হইলে ইতের অবস্থা তো কি হয়ে যাবে একদিকে ফেরেশতাও মারতেছে আরেকদিকে মওলার বান্দাও যদি পিটানো শুরু করে এদের বুঝি পাওয়া যাবে না এখন কি করা যায় সেটা গ্লাস দিয়ে বাঁধি রাখ কি দিয়ে গ্লাস যাতে তাপ পাইলে যেন না গ্লাসের উপর পরে ইতের গায়ে যেন না পড়ে এখন কি দেওয়া এখন তাপ পাইলেও আর পরে না জুতা মারলেও পরে না গ্লাস টাস দিয়ে দিল আমি যখন গেছি তখন খোলা পাই নাই কি পাইছি গ্লাস দিয়ে তো গিয়ে প্রথমে ঢুকলাম দেখতেছি তো কয় হাত দেখলাম 2 জন মানুষ ইটের চেহারার দিকে তাকায়া টুল লইতেছে কজন 2 জন মানুষ এখন ইটের সামনে তো কি আর সূরা ফাতিহা পড়বে না ফেরাউনের সামনে কি সূরা ফাতিহা পড়বে সূরা ইখলাস পড়বে এটা তো আমরা মা বাপের কবরে না পড়বো ইটের সামনে কি সূরা ফাতিহা পড়বে আমি দেখতেছি টুল লইতেছে 2 জনের ও মা আমি দেখতে মানুষ দিয়ে ফেরাউন এটা মুশরিক কাফের ঈদের সামনে টুট লড়তেছে কি করতেছে আল্লাহ জানে আমি আর ফেরাউন না দেখি কানিতে টুটুর দিকে লাগাই দিছি পরে বুঝলাম যে সিটে ইঙ্গে গালি শুরু করে দিছে দন্তি এসে শুরু করেছি আর কি চলতেছে তো চলতেছে মানে গালি এখানে গিয়ে নাই বন্ধ
প্রায় 30 মিনিট পর্যন্ত গালি দিয়েছে, যেগুলো আমি বলতে পারবো না। যদি লিখতে পারতাম মনে হয় সেদিন 320টা গালি হয়ে যেত। মানে এখানে কোনো কি নাই, আঙ্গার ইঙ্গিত কমা নাই, দাড়ি নাই, শুধু চলতেছে আর চলতেছে। তা আমি ফেরাউন দেখতেছি গালিও 30 মিনিট পর বেচারাদের গালিও শেষ হইলো, আস্তে করে বের হয়ে যাচ্ছে। আমি আর ফেরাউন দেখতেছি না, যেগুলো গালি ফজিলত কি, কারণ এই জীবনে তো গালির ফজিলত কখনো জানি না। কারণ যে 30 মিনিট গালি দিল এটার ফজিলত জানা দরকার আছে না। কারণ যদি আমারও কোনো কাজে আসে, আমি তাড়াতাড়ি বাইরে গেছি, আমি বললাম সিটিং গে না, হয়তো আপনি কেমনে চিনেন, আমাদের চেহারাটা বিদেশি মনে হইলো, আমিও সিটিং গে না ব্যক্তি উনি বেলায় হয়তো হচ্ছে অননি বেলা কিন্তু আদে উনি বেলায় আমার গাইল দিয়ে দেখিলে আর এখন যদি পুলিশে বুঝল 30 মিনিট কিজন কি হইবে দোয়া করে দিয়ে হইব অসুবিধা নাই। কতদিন বুঝতো নো এটা দিকে যাচাই বাছাই করতে পারতো না, গুগলও দিলেই না, গুগল দিলে আইব না, ইংরেজি দিলে না আইব, আরবি দিলে না আইব, শুদ্ধ ভাষা দিলে আইব, সিটিংকে গাইলে দিলে কিছু আইব না। এই তো দিন গুগলও দিলেও আসতো না, হইম নাই দোয়া করে দিই। তখন আমি গাইলের উপর দিলে তখন কেন ভাই জামিয়াত পড়লাম, আজহারত পড়লাম, গাইলে তখন কি নাই। ওনারা যে 30 মিনিট গালি দিলেন, ফজিলত কি, তাদের কারণ ফজিলত আছে কি সাহালিয়ে মারা যাই হাসরের ময়দান আল্লাহ ফজল লেব কি জুস আল্লাহর মালিক কি দিয়ে তো না জানি তো মিশরের জায়গায় ফেরাউন 30 মিনিট গালি দিয়েছিলাম কদিন আল্লাহর হতে আমাদের বাজিয়ে ফতোয়া দেখলাম কারণ কীর্তন আবার কি বাজিয়ে তো সিটিংয়ে গালিও হম না, সিটিংয়ে গালিও আছে হম না, প্রচুর গালি আছে। যাক কিছু গালি আছে মহব্বত, কিছু গালি আছে গরম, গালি দেওয়ার দরকার নাই। যিনি সুন্দর আছে হতাহীন হইম, যিনি গাইল আছেন কি দিয়ে বাদ দিবে সামনের দিকে চলে গভীর মনোযোগ। তাহলে বিসমিল্লাহ মাঝখানে কি আলিফ কি হয়ে গেছে, ডিলেট হয়ে গেছে। যেভাবে পাগলের গ ডিলেট হয়ে গেছে, ছাগলের গ ডিলেট হয়ে গেছে, ঠিক বিসমিল্লাহর মধ্যে আলিফও গিয়ে গেছে। এখন ছাগলের গ কেন ডিলেট হয়েছে, পাগলের গ কেন ডিলেট হয়েছে, সিটিংয়েরা বলতেছে বলতে গেলে একটু কঠিন লাগে, কষ্ট লাগে, সেই জন্য আকার আর গ কি করে দিয়েছি ডিলেট করে, সেই জন্য সল হয়ে গেছে, ফল হয়ে গেছে। তো আরবি ব্যাকরণও বলতেছে বিইসমি বলতে আলিফের নিচে জেড দিয়ে বললে কষ্ট হয়ে যায়, সেজন্য আলিফ ডিলেট করে দিলাম, ডাইরেক্ট বিসমিল্লাহ বানাই দিলাম। এটা হচ্ছে আরবি ব্যাকরণ লয়। সিটিংয়ে ব্যাকরণ কি আছে, মিল আছে, সিটিংয়ে কোনো ব্যাকরণ বই আছে না জানি না জানি। তো ইভেন সিটিংয়ে ব্যাকরণ লয় আরবি ব্যাকরণ। তো বিসমিল্লাহ কার নামে শুরু, আল্লাহর নাম। কেন সেই দুনিয়ায় তুমি যত মানুষের জন্য কাঁদো, এ কান্না কোনো লাভ হবে? চাকরির জন্য কাঁদলে পানি শুকায়া যাবে, ব্যবসার জন্য কাঁদলে 2 বছর পর ভুলে যাওয়া। যেমন আমরা ছোটকালে অনেক কিছুর জন্য কাঁদছি, এখন মনে বললে হাসি ভাই, হাসি ভাই না। সকল্লাহ হিন্দি মত ফেললে আসা নেই, সিফসুল্লাহ হিন্দি, হ্যাঁ বাই একখান হাইলে ইয়ে হতো আনা হিন্দি ইয়া বাইর হাবে ফল হয়ে যায়। ওই সময়ের কান্না এই সময় এটা কি হয়ে যায়, হাসির কারণ হয়ে যায়। যার জন্য কাঁদছেন ও ভুলে গেছে, তা আল্লাহ বলছে বিসমিল্লাহ, বান্দা প্রেম হবে মাওলা, সেজন্য বিসমিল্লাহ আল্লাহর নামে শুরু। কোন আল্লাহ? আর রহমান যিনি রহমান, আর রহিম যিনি রহিম। রহমান মানিও দয়ালো, রহিম মানিও দয়ালো। এক রহমান মানি যেই দয়া দেখা যায়, অক্সিজেন দেখা যায়, সুখে দেখার নিয়ামত দেখা যায়, কানে শোনার নিয়ামত দেখা যায়, পানি পান করার নিয়ামত দেখা যায়, ভাত খাওয়ার নিয়ামত দেখা যায়, এটার নাম রহমান। আর রহিম মানি কত বিপদ চলে যাচ্ছে আমি জানি না, মালিক অজান্তে দয়া করে আমাকে রক্ষা করে ফেলছে, এটার নাম রহিম। এটার নাম কি? রহমান মানে হিন্দুও রিজিক পাচ্ছে, বৌদ্ধও পাচ্ছে, সাকমাও পাচ্ছে, নাস্তিকও। আমেরিকায় ট্রাম্প ক্ষমতায় গেছে, ক্ষমতা দিছে কে? তো ট্রাম্প কি ইমানদার না বেঈমান? এটার নাম রহমান। রহমান ইহুদিরে ক্ষমতা দিছে, এটার নাম রহমান। আর রহিম মানে কাল হাসরের ময়দানে আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন হইয়া সবাইর জাহান্নামে দিবে, একমাত্র মালিকের বান্দারে জান্নাতে নিয়ে যাবে। এটার নাম রহিম। রহিম মানে খাস, স্পেশাল। একজন মানুষের নাম বলি, শুনছেন কিনা দেখেন, জুন্নুন আল মাসরি শুনছেন? যাকে জুন্নুন মিসরি বলে আর কি, নাম শুনছেন নি? জুন্নুন মিসরি। উনি যখন বিসমিল্লাহির রহমানির রহিমের তাফসীরে ঢুকছে, তো উনি মনে মনে বলতেছে রহমান মানে আমি দেখতেছি যেমন সমুদ্র কি দিচ্ছে, ঢেউ দিচ্ছে, গাছ
অক্সিজেন দিচ্ছে, আসমান বৃষ্টি দিচ্ছে, জমিন রিজিক দিচ্ছে, এটার নাম কি? কিন্তু রহিম মানে গোপন ভাবে দয়া করা। এটা প্র্যাকটিক্যাল তো বুঝতেছি না। কে বুঝতেছে না? জন্য আল মাসরি উনি বুঝতেছে না। উনি বলছে আমি নীল নদের সমুদ্রের পাড়ে হাঁটতেছি রাত্রে, কিসে? পূর্ণিমার চাঁদের রাত, পুরা শহর কি হয়ে গেছে? চাঁদের আলোতে আলোকিত হয়ে গেছে। হাঁটতেছি কিসের পারে? নীল নদের পারে। আর মনে মনে ভাবতেছি রহিমের ব্যাখ্যা কেমন হবে, প্র্যাকটিক্যাল ব্যাখ্যা কেমন হবে। উনি বলছেন হঠাৎ আমি দেখতেছি নীল নদের পারে, নীল নদ থেকে একটা কচ্ছপ চলে আসছে। কি চলে আসছে? কচ্ছপ। আবার দেখতেছি যে পারে হাঁটতেছি, এই পার থেকে একটা বিচ্ছু খুব দ্রুত দৌড়ে এসে ওই কচ্ছপের পিঠে বসে গেছে। মানে আসছে কি? বিচ্ছু। আর সমুদ্র থেকে উঠছে কচ্ছপ, উঠে পিঠটাকে এভাবে করে দিছে, আর বিচ্ছু এসে লাফ দিয়ে কোথায় উঠে গেছে? কচ্ছপের পিঠে। উঠতে দেরি কচ্ছপ যাওয়া শুরু করে দিছে। জুন্নুন মাসরি বলে কি কাহিনী দেখলাম, চোখের সামনে নীল নদ থেকে কচ্ছপ বেশি উঠলো, আবার পাট থেকে কোত্থেকে বিচ্ছু চলে আসলো। বিচ্ছু লাফ দিয়ে কচ্ছপের পিঠে উঠছে, কচ্ছপ রওনা দিয়ে দিছে। যাচ্ছে কই? আমি একটা ডিঙ্গি নৌকা পাইলাম। কি নৌকা? আমি নৌকাতে উঠে গেলাম, কারণ কচ্ছপ যাই কই দেখার জন্য। তা আমিও নৌকার বটি দিয়ে আস্তে আস্তে করে যাচ্ছি। এটাকে কি বলে? বইটা বলে নাকি? বইটা দিয়ে যাচ্ছি, ওই পারে গিয়ে পৌঁছলাম, কচ্ছপও পৌঁছলো। তো দুইজন একসাথে কি করলাম? কচ্ছপ যখন পৌঁছলে পিঠটাকে ওই বিচ বরাবর মানে পার বরাবর করে দিছে, আর বিচ্ছু লাফ দিয়ে ওই পারে আস্তে করে নেমে গেছে। আমিও ডিঙ্গি নৌকা থেকে পা রাখলাম, দেখলাম বিচ্ছু আস্তে করে জঙ্গলের দিকে চলে যাচ্ছে। আমিও বিচ্ছুর পিছনে পিছনে জঙ্গলের দিকে যাচ্ছি। কিছু দূর যাওয়ার পর দেখছি এক মানুষ শুয়ে আছে, তাকে কামড় দেওয়ার জন্য সাপ ফানা তুলে আসে। কি তুলে আসে? এখন মানুষ তো ঘুমায় আছে, তিতে জানে এটার কাছে সাপ যে কামড়াইতে উঠছে, জানে না। এটা হচ্ছে রহিমের ব্যাখ্যা। এখন সাপ ফানা ধরে আসছে, এখনই কি দিবে? কামড় দিবে। তো মানুষ তো ঘুমে। হঠাৎ জুন্নুন মাসরি বলে দেখতেছি বিচ্ছু লাফ দিয়ে ওই যেই সাপ ফানা ধরছে ওখানে আঘাত করছে। দুইজনের মধ্যে মারামারি শুরু হয়ে গেছে। বিচ্ছু আর কিসের মধ্যে? দুই মধ্যে যখন মারামারি হয়ে গেছে, বিচ্ছুর বিষ সাপের ভিতরে ঢুকছে, সাপের বিষ বিচ্ছুর ভিতরে ঢুকছে, বিচ্ছু মরে গেছে, সাপও মরে গেছে, আর রহমানের বান্দা আড়ালে ঘুমাইতে আছে। রহিম মানে এরকম কত বিপদ আমাদের সামনে দিয়ে চলে যাচ্ছে, আমরা জানি না, কিন্তু আল্লাহ আমাদেরকে উদ্ধার করে ফেলতেছে। এটার নাম রহিম। এটার নাম কি? অনেক সময় আঁধারে বিপদ, অনেক সময় রাস্তায় বিপদ, অনেক সময় ঘরে বিপদ, অনেক সময় বন্ধু মহলে বিপদ, অনেক সময় নিজের আপন মানুষের মধ্যে বিপদ। দেখবেন মালিক একটার উপর না একটা দিয়ে সেভ করে আপনাকে উদ্ধার করে ফেলছে। আল্লাহ বলে আমি রহমান, এমন দয়া করি যেটা দেখা যায়। আমি রহিম, এমন দয়া করি যেটা কখনো বান্দা দেখতে পারে। এটার নাম বিসমিল্লাহির রহমানির। শব্দ 19টা। শব্দ কয়টা? দিনে কয় ঘন্টা? 24 ঘন্টা। বিসমিল্লাহর মধ্যে শব্দ কয়টা? আর নামাজ 5 ওয়াক্ত। 5 আর 19 কত হইল? 24। তাই উলামায়ে কেরাম বলছে তুমি যদি প্রত্যেক কাজ বিসমিল্লাহ দিয়ে শুরু করো তাহলে 19 ঘন্টা সেভ হয়ে গেল। 5 ওয়াক্ত যদি নামাজ পড়ো 24 ঘন্টা তুমি নিরাপদের মধ্যে বসবাস করতে পারবে। আমি একটা কথা বলে কুল হুয়াল্লাহর সামান্য তাফসীরে ঢুকবো, বেশি দৃষ্টি ঢুকতে পারবো না, একটু গভীরভাবে খেয়াল করবেন। আমি একটা কথা বলবো, আমার নবী গেলেন জান্নাতে। কিসের রাতে? মেরাজের রাতে। তো জান্নাত সুন্দর না অসুন্দর? বেশি না কম? আমার রাসূল বলেছে উম্মত জান্নাতের দরজা দেখলে এমন সুন্দর 1000 বছর তাকায়া থাকবে, এরপরেও জান্নাতের দরজা দেখার স্বাদ মিটবে। ছাদ দেখলে 1000 বছর চলে যাবে, বাগান দেখলে 1000 বছর চলে যাবে, কিন্তু আমার কামলিওয়ালা বলে এত সুন্দরের মাঝে আমি নবী দেখতেছি 4টা নদী বহমান আছে। কয়টা নদী? এগুলা সবচেয়ে সুন্দর নদী কয়টা? একটা পানির নদী, একটা দুধের নদী, একটা মধুর নদী, একটা পবিত্র শারাবের নদী। কয়টা হইল? এমন সুন্দর আমার নবী আর চোখ তুলতে পারতেছে না। জিবরিল বলতেছেন ইয়া রাসূলুল্লাহ
শুধু নদী দেখলে হবে, যাবেন না লামাকানে। আমার কামলিওয়ালা বলে জিবরিল এত সুন্দর হয় কেমনে? আমি তো সুখই তুলতে পারছি না, এই 4 নদী মালিক এত সুন্দর বানাইলো কেমনে? আল্লাহ বলেন হাবিব কি দেখছেন? নাহার দেখতেছি, নদী দেখতেছি, কেমন লাগছে? সে মালিক জান্নাতের সব সুন্দর, সুন্দরের মাঝে এই 4 নদী বেশি সুন্দর। আল্লাহ বলে হাবিব আপনার কাছে যেটা বেশি সুন্দর লাগছে, আমি আল্লাহ জান্নাতের ভিতরে এটা সবচেয়ে বেশি সুন্দর বানাই দিয়েছি। এখন আমার কামলিওয়ালা বলে জিবরিল এই নদীটা শুরু হয়েছে কোথায় জানো নি? যেমন আপনাদের হলদা নদী আছে না, এটা কোত্থেকে শুরু হয়েছে, হ্যাঁ শেষ কোথায় না শুরু কোথায় এটা তো আমি জানি না। আমাকে বললেন যে এটা হলদা নদী, আমি দেখলাম এটা এখানেও আছে, আবার মাদ্রাসাতেও গিয়েও দেখি হলদা নদী, তো শুরু কোথায় এটা আমি জানি না। তো এরকম আমার রসুল বলছে 4 নদীর শুরু কোথায় জানো নি? জিবরিল বলে আমি কেমনে জানবো, আমিও তো আপনার সাথে আসছি, আমি জানি না। একজন ফেরেশতা দৌড়াই এসে বললেন নবী গো 4 নদীর পাহারাদার আমি জানি কোথায় শুরু, যাবেননি? কামলিওয়ালা বলে চলো না। তো ওই ফেরেশতা যখন দিয়ে যাচ্ছে আমার কামলিওয়ালা সাথে জিবরিল আমিন যাইতে যাইতে আমার রসুল বলেন আমি দেখলাম বিশাল একটা গাছ, গাছের নিচে দেখতে একটা ঘর, যে ঘরে কোনো জানালা নাই, আছে শুধু দরজা, আছে শুধু কি দরজায় তালা মারা। এখন ওই ফেরেশতা বলছেন নবী গো এই 4 নদী এখান থেকে শুরু হয়েছে, মানে এই ঘর থেকে শুরু হয়েছে। তা আমার রসুল মোগলাত বন্ধ, আইনাল মিফতাহ, চাবি কি তোমার কাছে আছে? উনি বলে দারোয়ান রেখে কেউ চাবি দেয়? আপনাকে দারোয়ানকে চাবি দিবেন? তা আমি তো পাহারাদার, আমার তো চাবি নাই। আমার কামলিওয়ালা চাবি কার কাছে? তো ফেরেশতা বলছে যিনি কাউসারের মালিক চাবি ওনার কাছে। কাউসারের মালিককে আমার রসুল রহমতুল্লিল হাবিব, আপনি বলতেছেন চাবি দিতে, চাবি তো আপনার কাছে। আমার নবী বিসমিল্লাহির রহমানির রহিম বলতে দেরি দরজা খুলে গেছে। আমার নবীজি ভিতরে ঢুকলেন, দেখলেন 4টা পিলার। কয়টা পিলার? একটা দিয়ে পানির নদী বাড়িছে, একটা দিয়ে মধুর নদী বাড়িছে, আরেকটা দিয়ে দুধের নদী বেরিয়েছে, আরেকটা দিয়ে পবিত্র শরাবের নদী বেরিয়েছে। এক পিলারে লেখা আছে বিসমি, আরেকটাতে লেখা আছে আল্লাহ, আরেকটাতে লেখা আছে আর রহমান, আরেকটাতে লেখা আছে আর রহিম। 4 পিলারে বলে বিসমিল্লাহির রহমানির রহিম। হাবিব 2 হাত উপরে তুলে দিছে। আল্লাহ বলে হাবিব এখানে মোনাজাত করার দরকার কি? আপনি কিছুক্ষণ পর আমার কাছে আসতেছেন, সব কথা সেখানে বলবেন আর কি। হাবিব বলে এখানেরটা এখানে সেরে নি, ওখানেরটা ওখানে সারবো। আল্লাহ বলে ঠিক আছে বলেন না। মালিক এই 4 নদী নিয়ে আমি দোয়া করব। আল্লাহ বলে দোয়া করেন। হাত তুলি বলেন মালিক এত সুন্দর কেমনে হয়? এই সুন্দর জীবনে আমি কখনো দেখি নাই। তোমার দরবারে দোয়া হচ্ছে এই 4 নদীর মালিকানা তুমি কাউরে দিতে পারবা না, একমাত্র আমার উম্মতের নামে লিখে দিতে হবে। যিনি জান্নাতে গিয়েও উম্মত উম্মত ডাকে, উনি রহমতুল্লিল আলামিন, আমার উম্মতের নামে দিতে হবে। হাবিব বলে দোয়া কবুল, মালিক বলে দোয়া কবুল হয়ে গেছে। হাবিব আপনি যখন দুনিয়ায় যাবেন তখন আপনার উম্মতকে বলবেন সে দোকান খুলুক, ব্যবসা খুলুক, ঘর খুলুক, যেখানে যা সব কাজ করবে বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে। আমি আল্লাহ ওয়াদা করলাম এই দুনিয়ার জমিনে যারা বিসমিল্লাহ দিয়ে কাজ শুরু করবে, কাল হাসরের ময়দানে এই 4 নদীর মালিকানা আমি তাদেরকে বুঝিয়ে দিয়ে দিব। 4 নদীর মালিক হইতে ইচ্ছে করলে সব কাজ শুরু করবেন কি দিয়ে? বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে। এখন আসেন গভীর মনোযোগ। সূরা ইখলাস মানে সূরাতুত তাওহীদ। সূরা ইখলাস মানে কি? সূরাতুত তাওহীদ। তাওহীদ শিখবেন আল্লাহ থেকে, আমার থেকে তাওহীদ শিখিয়েন না। তৌহিদি জনতা থেকে তাওহীদ শিখিয়েন না। তাওহীদ শিখবেন কার থেকে? আল্লাহ থেকে। কারণ সূরাতুত তাওহীদ নাযিল করছে কে? তো আল্লাহ বলছে কুল, হাবিব আপনি বলেন। কাকে বলতেছেন? কুল এক বছর, কুলু না, কুল। হাবিব আপনি বলেন। কারে বলবে? আমার বান্দারে বলবেন। কি বলবেন? হু আল্লাহু আহাদ, তিনি আল্লাহ এক। তাহলে আল্লাহ বলতে চাচ্ছে আমাদেরকে বান্দা শিরিক করিস না, মূর্তি পূজা করিস না, গরু পূজা করিস না, সূর্য চাঁদের ইবাদত করিস না। কেন? তিনি আল্লাহ এক। তিনি আল্লাহ কে? এটা বলবে কারে? বান্দারে। বলবে কে?
আল্লাহ, তা আল্লাহ বলবে বান্দারে, তা আল্লাহ চাইলে ডাইরেক্ট বলতে পারে না ইয়া ইবাদি, হে আমার বান্দা, আনাল্লাহু আহাদ, আমি আল্লাহ এক। তা আল্লাহ বলতে পারে কি পারে না? কিন্তু আছে আনাল্লাহু আহাদ আছে না, বলছে কুল, হাবিব আপনি বলেন। এই হুয়া থেকে শুরু করে তাওহীদ, হুয়াল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু, এতটুকু পর্যন্ত হুয়া থেকে আহাদ পর্যন্ত তাওহীদ। আর কুল বলে তাওহীদের আগে আমার মাওলা শানে রিসালাত ঢুকাই দিয়েছে। কি ঢুকাই দিয়েছে? শানে রিসালাত বাদ দিয়ে কখনো তাওহীদ হইতে। এখন আপনি আল্লাহরে বলেন মালিক, মাসকানে কুল বলে নবী আনার দরকার কি? আমি আর তুমি ডাইরেক্ট সম্পর্ক করতে পারি, ডেভেলপ করতে পারি। তুমি আল্লাহ, আমি বান্দা, তুমি মাহবুব, আমি মাখলুক। তো আমি আর তোমার মাঝে ডাইরেক্ট সম্পর্ক হোক। তুমি বলবা আনাল্লাহু আহাদ, আমি বলবো লিল্লাহি তাকবীর। মাসকানে নারে রিসালাত দরকার নাই, নারে গাউসিয়াত দরকার নাই, ডাইরেক্ট তাওহীদে জনতা হব। আল্লাহ বলেন না, কল আমার নবী বলবে হুয়াল্লাহু আহাদ। আমার নবীর কথা শুনে ঈমান আনলেই তারে মুসলমান বলা হবে। এখানে তুমি ডাইরেক্ট বলার কোনো সুযোগ। এখন আমরা যাচ্ছি কুলটা বাদ দিতে। কি বাদ দিতে? যেভাবে নারে রিসালাত বাদ দিছি আর কি, তো সেইভাবে কুলও বাদ দিতে হবে না, কারণ তাওহীদি জনতা। তো যেহেতু নারে রিসালাত বাদ দিছি, নারে গাউসিয়া বাদ দিছি, সূরাতুত তাওহীদ এটা, এখান থেকে কুলও কি দিতে হবে? কারণ রিসালাত আছে, রিসালাত আপনি শিরিক হয়ে যাচ্ছে। কাদের দৃষ্টিতে? তাওহীদের দৃষ্টিতে, তাওহীদি জনতা দৃষ্টি। নারে রিসালাত বললে না শিখাচ্ছে, নারে গাউসিয়া বললে আপনাকে শিরিকের ফতোয়া দিচ্ছে। তাহলে আমাদের উচিত কুলটা কি করে দেওয়া, বাদ দেওয়া, এটা উচিত। তো এখন আমরা একটা মিটিং করলাম, কি করলাম? কেন? কুল মানে রিসালাত। তো রিসালাত তাওহীদি জনতা বলার কোনো সুযোগ নাই। তাওহীদ মানে শুধু লা ইলাহা। যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবে তখন রিসালাত সহ যখন এক হয়ে যাবে, তখন তাওহীদি জনতা নয়, তখন নাম হবে সুন্নি জনতা। মানে এখানে তাওহীদও আছে, রিসালাতও। আর একটু বুঝাইলে বুঝুন, আপনারা রাগ করতেছেন কোন? 2 দিন আগে চট্টগ্রামে মসজিদে পাথর মারছে, দেখছেন? তারা কারা? মুসলমান না? মুসলমান না। তারা মুসলমান না। পাথর যারা মারছে ওরা কি মুসলমান না? ওরা কি? যেটা উগ্র আর কি, ইসকন ধরে। তাহলে পাথর মারছে ওরা, মানে কি ভালো কাজ করছে? আল্লাহর ঘর মসজিদে হামলা করছে। তাহলে পাথর মেরে ওরা ওদের পরিচয় জাতির সামনে দিছে আমরা ভালো মানুষ নয়। কারণ ভালো হইলে কখনো পাথর মারতে। আচ্ছা, ওরা যদি পাথর মারছে বিধর্মী, কথা ঠিক না? আরেক দল দেখলাম মসজিদে ধরে আগুন ধরাই দিছে। একটা তো পাথর মারছে, আরেকটা কি ধরাই দিছে? আগুন ধরাই দিছে। পাথর যারা মারছে ওদের নাম নাকি ইসকন। ওদের নাম কি? আর যারা মসজিদে আগুন ধরাই দিছে ওদের নাম নাকি তাওহীদি জনতা। তাহলে পাথর মারাচ্ছে আগুন ধরানো কি আর তো জামিল, আর একটু মারাত্মক না? তো যেগুলো পাথর মারছে এগুলোর নাম নাকি কি? ইসকন। আবার যেগুলো মসজিদে আগুন ধরাইছে, আমি বলছি মিডিয়া বলতেছে, আমি বলি নাই, পত্রিকা বলতেছে, এগুলোর নাম বলে তাওহীদি। তাহলে একটা ইসকন নাম দিয়ে পাথর মারে, আর একটা তাওহীদি জনতা দিয়ে মসজিদে কি মারে? আগুন ধরায়। মাঝখানে যাদের হাতে পাথরও মারে না, আগুনও ধরায় না, ওদের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। ওদের নাম আহলে সুন্নাত। ওরা পাথরও মারে না, আগুনও ধরে না, হোক সেটা মসজিদে, হোক সেটা মন্দিরে, হোক সেটা মাজারে। আমরা পাথরও মারি না, আগুনও। কেন? আমরা বলি কিয়ামতে প্রমাণ হবে কে হক আর কে না হক। দুনিয়াতে আমার প্রমাণ করার কোনো দরকার নাই। এটার নাম হচ্ছে সুন্নি, আহলে সুন্নাত ওয়াল জামাত। তো নিজের পরিচয় যদি নিজে দেন, মসজিদে কোনো দোষ করছে? গরু কি শিরিক করছে? গরু কি যেন চুরি করতেছে? গরু যেন চুরি করে নিজে। আচ্ছা, গরু কি দোষ করছে? আমি তো কিছু বুঝি না। গরু চুরি করতেছে, আপনারা দেখছেন তো? আচ্ছা, গাছ কি দোষ করছে? গাছ কাটি ফেলতেছে, গাছে কি করছে? এই গাছে কি করলে আপনি বুঝলেন? আমার রাসূল বলছে প্রত্যেকটা প্রাণী আল্লাহর কি করতেছে?
এই গাছ কি যেন কাটছো, আগুন ধরাই দিছে প্রত্যেকটা জিনিসে, ভেঙ্গে ভেঙ্গে দরজা নিয়ে যাচ্ছে, হ্যাঁ সব জিনিস নিয়ে যাচ্ছে, লুটতারাস। আমার নবী বলছে যে লুটতারাস করে সে আমার উম্মতের অংশীদার নয়, অন্তর্ভুক্ত নয়। যাদের কাছে মসজিদ নিরাপদ না, যাদের কাছে রাস্তা নিরাপদ না, যাদের কাছে সামান্য গাছ নিরাপদ না, যাদের কাছে গরু মহিষ নিরাপদ না, তাদের কাছে কি মানুষ নিরাপদ হবে? তারা নাকি খেলাফত কায়েম করবে। নিজে মানুষ হইতে পারছ না ভাই, তুই কি খেলাফত কায়েম করবি? আগে নিজে মানুষ হ, রাসূলে পাকের আদর্শ নিয়ে আয়, এরপর বোঝা যাবে তুমি পারবে কি পারবে না। গরু চুরি করে যদি বলে আমি আমির হব, হবে নাকি? হ্যাঁ, আল্লাহ যেন বোঝার তৌফিক নসিব করে। আবার মাঝে মাঝে দেখি ওরা ওই ইসকনের সাথে আবার মিটিংও করে দেখি, হ্যাঁ মাঝে মাঝে দেখি মিটিংও করে ওরা। ওরা একই মুদ্রা, এপিটার এপিট, এপিটে লেখা আছে মসজিদে পাথর মারো, আমাদের নাম ইসকন। এপিটে লেখা আছে মসজিদে আগুন ধরাও, আমাদের নাম তৌহিদি জনতা। টাকা কয়টা? একটা ডলার। এইটাতে লেখা আছে পাথর মারো, এটাতে লেখা আছে পাথর মারলে এটার নাম হয়ে যায় ইসকন, আগুন ধরাইলে এটার নাম হয়ে যায় তাওহীদি। আর যাদের কাছে মুদ্রা নাই, ডলার নাই, কামলিওয়ালার কদমে বিক্রি হয়েছে, তাদের নাম আহলে সুন্নাত। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক নসিব করে। আপনি মিলাই দেখেন, আমার সাথে সত্যতামি করার দরকার নাই, আমি আপনাকে প্র্যাকটিক্যালি দেখাইলাম। প্র্যাকটিক্যালি আমরা তখনও উগ্রবাদের বিরোধী, এখনো উগ্রবাদের, সামনে উগ্রবাদের। ন্যায় করলে ন্যায় বলবো, অন্যায় করলে অন্যায় বলবো। আমরা কোনো দল বদল এটা দেখবো না, যে এক দলের পক্ষে হয়ে বলবো অন্যায় করলেও ন্যায়, এটা বলবো না। সব সময় ন্যায়কে ন্যায়, অন্যায়কে অন্যায়, এটা হচ্ছে আমাদের দায়িত্ব। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক নসিব করে। এখন আসলে গভীর মনোযোগ। তাহলে কুল এনে আল্লাহ রিসালাত নিয়ে আসছে, কি নিয়ে আসছে? হাবিবকে নিয়ে আসছে। কুল, হাবিব আপনি বলবেন হু আল্লাহু, তিনি আল্লাহ। একটা আমরা একটা চুক্তি করতে চাই তার সাথে, মানে তুমি কুল বলে আমাদের বিশ্বাসের মধ্যে আঘাত দিয়েছো কেন? আমরা তাওহীদি জনতা, লিল্লাহি তাকবীর বলি, নারে রিসালাত বলি না, আমরা ইয়া রাসূলুল্লাহ বলি না। আমরা এখানে কুল বলার কারণে বিশাল আপত্তি জানাচ্ছি যে কুল বলে তুমি রিসালাতকে আগে আনলা কেন? আল্লাহ ডাক দিয়ে বলেন বান্দা ডাইরেক্ট কোনো কাজ হয় না। মা কানা লিবাশারিন, তুই কি চাস? আমি বলি মালিক ডাইরেক্ট ডাইরেক্ট। আমি রসুল বাদ দিয়ে দিয়েছি, আমি গৌসে পাক বাদ দিয়ে দিয়েছি, আমি খাজা আজমির বাদ দিয়ে দিয়েছি, আমি সুলতানে বাঙ্গাল বাদ দিয়ে দিয়েছি। আমি লিল্লাহি তাকবীর বলে ডাইরেক্ট তোমার সাথে সম্পর্ক করব। আল্লাহ বলে কুলের তাফসীর, তাফসীরুল কুরআন বিল কুরআন, তাফসীরুল আয়াত বিল আয়াত দিয়ে নিয়ে নে। মা কানা লিবাশারিন, মানুষের যোগ্যতা নাই, মানুষের কোয়ালিটি নাই, মানুষের স্ট্যাটাস নাই। মা কানা মানে যোগ্যতা নাই কার? লিবাশারিন, মানুষের। আইয়ুকাল্লিমাহুল্লাহ, আমি আল্লাহ আমার বান্দার সাথে ডাইরেক্ট কথা বলবো, এই যোগ্যতা আমার বান্দার নাই। কে বলতেছে? তাহলে আল্লাহ মনে হয় শিরিক বুঝা নাই মনে হয়। আল্লাহ বলতেছে মা কানা লিবাশারিন, মানুষের যোগ্যতা। কিসের যোগ্যতা? আইয়ুকাল্লিমাহুল্লাহ, আমি আল্লাহ ডাইরেক্ট কথা বলবো, এই যোগ্যতা বান্দার। তো যেখানে আল্লাহ ডাইরেক্ট বান্দার সাথে কথা বলে না, বান্দা বসে আছে ডাইরেক্ট বলতে কার সাথে? তা আল্লাহ কেন বলতে পারবা না? তুমি কি পারো না? আমি পারি তো, ইন্নাল্লাহা আলা কুল্লি, আমি কাদের মুতলাক পারি, কিন্তু সমস্যা তো আমার নয়, সমস্যা কার? তোর। কেন? আমি যদি ইয়া বলে ডাক দিই, কুল বলে ডাক দিই, উনি সাধারণ বান্দা থাকে না, উনি অসাধারণ নবিউল্লাহ রাসূলুল্লাহ হয়ে যায়। যেমন ইয়া হাসান কোরআনে আছে, কোথায় আছে? ইয়া হাসান আছে নাই? আমি বান্দা, সাধারণ সাধারণ। ওমর ইজুর নাম কোরআন আছে, ইয়া উমায়ের কোরআন আছে নাই? তার মানে কি সাধারণ বান্দা। কিন্তু যখন বলছে ইয়া আদম, উনি সাধারণ আছে, উনি অসাধারণ নবিউল্লাহ হয়ে গেছে। ইয়া মুসা, উনি অসাধারণ রাসূলুল্লাহ হয়ে গেছে। আল্লাহ বলে ইল্লা, তবে হ্যাঁ
আমি তিনটা সিস্টেমে কথা বলি। কয়টা সিস্টেম? এক নাম্বার, আমি জিবরিল আমিন পাঠাইয়া কথা বলি। জিবরিলের মাধ্যমে যাদের সাথে কথা বলছি ওরা আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ হয়ে গেছে আলাইহিস সালাম। দুই নাম্বার, মিন ওয়ারাইল হিজাব, জিবরিল তাকে না, মাঝখানে পর্দা থাকে, আমি ডাইরেক্ট কথা বলি, উনি মুসা কালিমুল্লাহ হয়ে গেছে। তিন নাম্বার, ওয়াহিয়ান, পর্দাও নাই, জিবরিলও নাই, সরাসরি পাশে বসায়া কথা বলি, উনি আমি রব্বুল আলামিন হইলেন, উনি রহমতুল লিল আলামিন হয়ে গেছে। সিস্টেম কয়টা? তাহলে আল্লাহ নবী ছাড়া দাওয়াত, রসুল ছাড়া দাওয়াত দেয় না। তাহলে আল্লাহ আল্লাহ হয়ে নবী রসুল বাদ দিয়া ডাইরেক্ট আপনাকে কালিমার দাওয়াত দেয় নাই। আমি কেমন নাদান, কেমন গাদ্দার, কেমন বেয়াদব, ওলি তো বাদ দিছি, নবী বাদ দিয়া ডাইরেক্ট আল্লাহ ধরতে বসে আছি। কত বড় বেয়াদব হয়েছি, খেয়াল করে দেখছেন? কত বড় বেয়াদব হয়েছি। আল্লাহ বলতেছে আমি রসুল বাদ দিয়ে তোর সাথে কথা বলি না। কল হাবিব বলেন ওরে আমার পক্ষ থেকে, হু আল্লাহু আহাদ, তিনি আল্লাহ। আগে নবীর কদম ধর, তার উপর বল লা ইলাহা। নবী বাদ দিয়া তুই ডাইরেক্ট লা ইলাহা ইল্লাল্লাহ বলবি, এটা কখনো ইমানদারের লক্ষণ হতে। সূরাতুত তাওহীদ আমাদেরকে শিখাচ্ছে তাওহীদে আসার আগে তোমাকে কামলিওয়ালার কদমে যাইতে হবে। বাস, কথা শেষ। কুল হাবিব আপনি বলেন হু আল্লাহু, কোন আল্লাহ? আল্লাহুস সামাদ, যিনি কি নয়, পরমকাপেক্ষী নয়, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, যিনি কাউরে জন্ম দেয় নাই, কারো থেকে জন্ম। তারপর বলছেন কি, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান। এই জমিনে সৃষ্টি জগতে ওনার কোনো সমকক্ষ নাই। এক বিন্দুর মধ্যে তাওহীদ পুরাটা দিয়ে কুল বলে আমার নবীর রিসালাতকে সামনে এনে মালিক এই আকীদা আপনাদেরকে শিখাচ্ছে, তুমি নবী বাদ দিয়ে তাওহীদে যাইতে পারবা না, নবীর কদম হইয়া তোমাকে তাওহীদে আসতে হবে। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক নসিব করে। এরকম আমি অনুবাদনে পড়ছি, তাফসীরে ঢুকলে তো এখানে ফজরের সূর্য উঠে যাবে, কিন্তু তাফসীর কি করা যাবে না, শেষ করা। বাস, আমার সংক্ষিপ্ত কথা শেষ। আমার নবী বলে আমি নামাজকে বেশি ভালোবাসি। কাকে ভালোবাসে? কেন ভালোবাসে? কারণ রোজা কি ইবাদত না? ইবাদত ফরজ তো। হজ কি ফরজ না? ফরজ তো। যাকাত কি ফরজ না? তো সবগুলোর তো ভালোবাসার কথা। আমার নবী বলে সবগুলোরে ভালোবাসি, এক নম্বরে নামাজকে ভালোবাসি। কেন? সে কুররাতু আইনি ফিস সালাহ, নামাজে আমার চোখ প্রশান্তি হয়। নবীগো কেন প্রশান্তি হয়? আমি নামাজ শুরু করতে দেরি, আমি রহমানরে দেখতে দেরি করি না। তাহলে আমার নবীর নামাজ ডাইরেক্ট কারে দেখে? সিদ্দিক দাঁড়াইয়া বলেন, নবী গো আপনি নামাজ বেশি ভালোবাসেন, কারণ নামাজে কি দেখেন? আমিও নামাজকে বেশি ভালোবাসি, কিন্তু এক নাম্বার দিতে পারি নাই। রোজারে বেশি ভালোবাসি, এক নাম্বার দিতে পারি নাই। হজ যাকাতরে বেশি ভালোবাসি, এক নাম্বার দিতে পারি নাই। মা বাবারে বেশি ভালোবাসি, এক নাম্বার দিতে পারি নাই। বিবিকে বেশি ভালোবাসি, এক নাম্বার দিতে পারি নাই। সন্তান সন্ততিকে বেশি ভালোবাসি, এক নাম্বার দিতে পারি নাই। আমার কামলিওয়ালা বলে সব বেশি ভালোবাসো, তো এক নাম্বার কি? আন-নাযরু ইলা ওয়াজহিক, এক নাম্বার হচ্ছে আবু বকরের দুই চোখ শুধু নবীরে দেখতে থাকবে। কেন? আমি তো আল্লাহ দেখি নাই। আল্লাহর পরিচয় তো পাইছি আপনি নবীর কারণে, সেজন্য আপনি আয়না, ওই আয়না দিয়ে আমি রহমানের দরবারে পৌঁছে যাব। সিদ্দিক তো চাইলে নামাজ বলতে পারতেন না, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারতেন না, কিন্তু এক নম্বরে বলছেন নবী। কেন? আমি তো আল্লাহর পরিচয় পাইছি কার মাধ্যমে? তো নবীরে বাদ দিয়ে আল্লাহ পর্যন্ত যাবো কেমনে? ফারুক আজম বলছেন, নবী গো আপনি নামাজে বেশি ভালোবাসেন, কারণ আপনি আল্লাহর ডাইরেক্ট দেখেন। সিদ্দিক বলেন নবীরে ভালোবাসেন, আমি কি ভালোবাসি জানেন? আমার কামলিওয়ালা বলে আমার ওমর কি ভালোবাসে? আমার ওমর বললেন আমিও ভালোবাসি as-suhbatu লি আউলিয়া ইল্লাহ, আল্লাহর ওলির সুহবতে বসে থাকা। কার সুহবতে? ওলি। তো ফারুক আজমের চেয়ে বড় ওলি কি আছে? ফারুক আজমের চেয়ে বড় ওলি এই জমিনে কেউ আছে? আর উনি বলছে আমি আল্লাহর ওলি সুহবতে বসে থাকা, এটা কয় নাম্বার? ওমর আপনার চেয়ে বড় ওলি কি আছে? আপনি লাঠি দিয়ে বাড়ি দিলে জমিন ভয় পাচ্ছে,
আপনি নীলনদকে এই বললে নীলনদ কাঁদিয়ে উঠতেছে। আপনার চেয়ে বড় ওলি কে আছে? আর যেখানে আমার রগে ইবলিস হাঁটে আর আপনি হাঁটলে ইবলিস ওই পথ দিয়ে হাঁটে। আপনার চেয়ে বড় ওলি কে? ওমর হাসি দিয়ে বললে আমার চেয়ে বড় ওলি সিদ্দিক আকবর। আমি ওনারা বাদ দিয়ে নবী পর্যন্ত যাওয়ার সাহস করতেছি না, বিয়াদবি হয়ে যাবে। আমি সিদ্দিকের কদম ধরে নবী ধরতে চাই। এটার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। নবীর কদম ধরে রসুল ধরা, রসুলের কদম ধরে লা ইলাহা ইল্লাল্লাহ কদম ধরা, এটার নাম হচ্ছে আহলে সুন্নাত। বাস, কথা আমার শেষ। সূরা ইখলাস আমাদেরকে এটাই সবক দিচ্ছেন, নবী বাদ দিলে তাওহীদ হয়, নবীর মাধ্যমে কি হয়। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক নসিব করে, আমিন। 12:30 হয়ে গেছে। سيدي يا رسول الله يا يا حبيب الله کا واسطہ اہل نبی کا صدقہ خیر نساء کا ہر شہید کری بلا کا غم نہ ہو روزے جزا کا یا نبی سلام یا رسول سلام نبی سلام ہزار بار مورتوں سبھی گناہگار کے یاچے مودری بچا بار اپنی تو رحمہ تیری بندار یا نبی سلام یا رسول سلام یا حبیب سلام علیکہ صلوات اللہ آل نبی اصحاب شہداء کرام گھولے باغیر رسالت پہلا کو سلام مصطفیٰ جان رحمت پہلا لام شمع بھج میں ہدایت غوث اعظم امامتوں کا فنکار غوث اعظم امامتوں کا فنکار جھلوا کے شان قدرات پہلا کو سلام مصطفیٰ پہلا کو سلام شمع بج میں ہو جائے خواجگان خواجہ عبید الرحمن قطب الاولیاء کی بلا سید احمد شاہ سیدی مرشدی کی بلا طیب شاہ سیدی مرشدی کی بلا طاہر صابر شاہ رہنا کہ اخل سن
में है इदा जो इलाही सदा नलने पाक रसूल ये सलामी आज जाना हो कबूल मदीने की 4,000 सलाम मदीने की 4 लाखों सलाम मदीने की 4 करोड़ों सलाम मदीने की 4 बेखुद सलाम बलगल उला कशफा तुझा बिजमाले हसनत जमिया फसाले सल्लु अलैहि वाले আলহামদুলিল্লাহ ওয়া শুকরিল্লাহ। সংযুক্ত আরব আমিরাত শাখার ব্যবস্থাপনা এলাকাবাসী এবং প্রবাসীদের যৌথ সহযোগিতায় আজিমুশ-শান শুহাদায়ে কারবালার স্মরণে এই সুন্নি সম্মেলন শেষ করে তোমার হাবিবের উপর দরুদ সালাম পাঠ করে তুমি মাওলার তাকবীর তাসবিহ আদায় করে আমাদের গুনার বোঝাগুলো মাথায় নিয়ে আমরা সবাই ভিখারি মিসকিন সেজে তুমি রহমানের দরবারে দুটো হাত তুলে দিয়েছে। মালিক আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও, আমাদের মা বাবার ভুলগুলো ক্ষমা করে দাও। আয় রব্বে করিম, অনেকেই আমার মতো মা হারিয়ে এতিম হয়ে গেছে, অনেকেই আপন বাবাকে অন্ধকার কবরে রেখে দিয়েছে। মাবুদ, আমাদের মা বাবার দিক থেকে, আমাদের শ্বশুর শাশুড়ির দিক থেকে, মা বাবা দাদা দাদি নানা নানি চাচা চাচি ফুফা ফুফু কালা কালো আত্মীয় স্বজন মহল্লাবাসী ভাই ব্রাদার বন্ধু বান্ধব যারা অন্ধকার কবরের বাসিন্দা হয়েছে, প্রত্যেকের কবরকে তুমি জান্নাতের বাগান বানা দাও। আয় রব্বে করিম, এখানে অনেকেই অসুস্থ হয়ে দুটো হাত তুলে দিয়েছে। পর্দার ভিতরে অনেক মা বোন রোগী হয়ে আছে। হসপিটাল মেডিকেলের বিছানায় অনেকেই চোখের পানি ছেড়ে দিয়েছে। মাবুদ, তুমি শাফি, তুমি কাফি। আমাদের সকল অসুস্থ নর নারীকে তুমি সুস্থতার জিন্দেগি নসিব করো মাওলা। আয় রব্বে করিম, পরওয়ারদিগার, যারা বেকার আছে কাজের ব্যবস্থা করে দাও, যারা ঋণের বোঝা মাথায় নিয়েছে ঋণ মুক্ত করে দাও, যারা বিভিন্ন কাজে কর্মে শ্রমে পেশায় দিনমজুর যানবাহন গবাদি পশু লালন পালন কৃষি কামারি সহ সরকারি বেসরকারি যে কাজে আছে প্রত্যেককে আপন কর্মে হালাল রিজিক দিয়ে ভরপুর করে দাও। যারা ব্যবসা বাণিজ্যে আছে দিন বদিন তরক্কি নসিব করো মাওলা। যারা বিদেশের মাটিকে আপন করে আমাদেরকে ছেড়ে প্রবাস জীবনকে সঙ্গী করে নিয়েছে, মালিক প্রত্যেক প্রবাসীকে তোমার আমানতে সালামতে হেফাজতে কবুল করে নাও। যারা বিদেশ যেতে ইচ্ছুক তাদের যাওয়াকে সহজ করে দাও। যারা স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা অধ্যয়নরত আছে সকলকে আজিমুশ-শান কামিয়াবি নসিব করো মাওলা। রব্বুল আলামিন, আমাদের সাথে আমাদের মা বোনরা হাত তুলেছেন, আমার মা বোনদের ফরিয়াদকে তুমি কবুল করে নাও। যাদের বাচ্চা হয় না একটা বাচ্চা দিয়ে মন ঠান্ডা করে দাও। আমাদের সাথে আমাদের বয়স্ক মুরব্বীগণ হাত তুলেছেন, রব্বে করিম সকল বয়স্ককে হায়াতে তৈয়বা শেফায়ে কামেলা নসিব করো মাওলা। আমাদের সাথে যুবকরা হাত তুলেছেন, মালিক প্রত্যেক যুবককে তোমার দরবারে হাওলা করে দিয়েছে, তোমার হাবিবের রহমতের চাদরে কবুল করে নাও। ছোট ছোট বাচ্চা মাসুম ওরা হাত তুলেছেন, আল্লাহ তাদেরকে দেশের রত্ন হিসেবে কবুল করে নাও। এই মাহফিল করতে গিয়ে যে টাকা পয়সা অর্থ দিয়েছেন দেশ থেকে প্রবাস থেকে, প্রত্যেকের এই সহযোগিতাকে আপনি কবুল করে নেন। যে দিনকে দিন বলে নাই, রাতকে রাত বলে নাই, আরামের ঘুম হারাম করে এই মাহফিল বাস্তবায়ন করেছেন, তাদের খাটুনিকে আপনি কবুল করে নেন। সর্বোপরি যারা এসে বসে দাঁড়িয়ে এই মাহফিল সফল করেছেন তাদের জিন্দেগিকে তুমি সফল করে দাও। আয় রব্বে করিম, পরওয়ারদিগার, আল্লাহ দেশে যারা আছে তাদের মোনাজাতকে কবুল করে নাও, প্রবাসে যারা আছে তাদেরকে তুমি কবুল করে নাও। আল্লাহ রব্বে করিম, ফিলিস্তিনের মুসলমানের উপর রহম করো মাওলা, মসজিদে আকসাকে হেফাজত করো মাওলা,
আমার সোনার বাংলাদেশকে হেফাজত করো মাওলা। সারা বিশ্বের নির্যাতিত নিপীড়িত মুসলমানের জান মাল ইজ্জত আবরুকে তুমি হেফাজত করো মাওলা। আল্লাহ আমাদের মুজিবের আম্মু মাওলা অসুস্থ আছেন, আল্লাহ রাজুনা বেগম এভাবে বলে মাওলা কেউ নাম বলেছেন কেউ নাম বলে নাই, কারো নাম তোমার দফতরে গোপন নাই। রব্বে করিম প্রত্যেকের ফরিয়াদকে তুমি কবুল করে নাও। আল্লাহ এলাকাবাসী দোয়া চেয়েছেন, প্রত্যেক এলাকাবাসীকে তুমি কবুল করে নাও। এই এলাকায় যতগুলো ঘর বাড়ি দোকানপাট প্রতিষ্ঠান রয়েছেন প্রত্যেক কিছুতে আপনি খাস রহমত বরকত নাজিল করেন মাওলা। আল্লাহ আমাদের প্রবাসী ভাইরা দোয়া করেছেন, মাওলা তাদেরকে আপনার হেফাজতে কবুল করে নেন। আল্লামা কাজী শেরে বাঙ্গালা ইমামে আহলে সুন্নতের নামে এই সংগঠন মাওলা, যিনি সানি ওয়াইস আল কারনি, যিনি আশিকে রসুল মাওলা, যিনি মাইতু বিমারে নবী বলেছেন, আল্লাহ যেহেতু ওনার নামে এই সংগঠনের প্রত্যেক সদস্যের কলবে শেরে বাংলার মতো নবী প্রেম দিয়ে দাও মাওলা। তাদেরকে জামানার ওয়াইস করণী হিসেবে কবুল করে নাও। রব্বুল আলামিন হাঁটি হাঁটি পা করে 16 বছর পার করেছে, কিয়ামত তক এই মাহফিল যেন বাস্তবায়ন হয়, নসল বানসল এরকম যোগ্য প্রতিনিধি সৃষ্টি করে দাও মাওলা। অনেকে সমস্যায় আছে সমাধান করে দাও, পেরেশান আছে দূর করে দাও, টেনশন আছে মুক্ত করে দাও, সকলকে সুখময় শান্তিময় জিন্দেগি নসিব করো মাওলা। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খায়র, সাহহিল ইয়া ইলাহি আলাইনা কুল্লা সাবিন বিহুরমতি সাইয়্যিদিল আবরার। আল্লাহুম্মা ইজআল আখির কালামিনা ইনদাল মাউত শাহাদাতান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।